فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وقال النبي صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن فإن أمره كله له خير إن أصابته سراء فشكر فله خير وإن أصابته ضراء فصبر فله خير وليس ذلك إلا للمؤمن أو كما قال النبي صلى الله عليه وسلم। मेरे अजीज दोस्तों और भाइयों, ये जिंदगी एक बहुत बड़ी अमानत है जो अल्लाह ने इस इंसान को अता फरमाई है। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। मेरे मुहतरम दोस्तों, बुजुर्गों, मेहमान बोलें, আল্লাহ তাআলা আমাদেরকে যে জিন্দেগি দান করছেন, এই জিন্দেগি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা বহুত বড় আমানত। और ये जिंदगी एक ही दफा दी है, दोबारा नहीं मिलेगी। আর এই জিন্দেগি আল্লাহ তাআলা একবারই দান করছেন, দ্বিতীয়বার আর দেবেন না। और जो आया है यहाँ पर उसने यहाँ से जाना है, कोई यहाँ हमेशा नहीं रहेगा। আর যে ব্যক্তি দুনিয়াতে আগমন করছে তো তাকে অবশ্যই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কেউ এই দুনিয়াতে স্থায়ীভাবে থাকতে পারবে না। तो ये दुनिया सराय और मुसाफिर खाना है और इंसान यहाँ पर एक मुसाफिर है। সুতরাং এই দুনিয়াটা হইতেছে ক্ষণস্থায়ী একটা মুসাফির খানা, আর এই মানুষ এই দুনিয়ার ভিতরে মুসাফিরের মতো। असल ठिकाना अल्लाह ने इंसान का आखिरत बनाया है और उसी की तरफ सबका सफर शुरू है। মানুষের জন্য আসল ঠিকানা যেটা আল্লাহ তাআলা বানাইছেন সেটা হইতেছে আখিরাত, আর প্রত্যেকটা মানুষকে ওই আখিরাতের ঠিকানার দিকেই যাইতে হইবে। और इंसान सफर किसी मकसद के लिए करता है, जब मकसद पूरा हो गया तो फिर वो अपनी मंजिल की तरफ लौटता है। আর মানুষ সফর কোনো একটা উদ্দেশ্যেই করে। দুনিয়ার জিন্দেগির পরে আখিরাতের জিন্দেগি, এটা আখিরাতের সফর শুরু। তো মানুষ একটা উদ্দেশ্যের জন্যই সফর করে। যখন উদ্দেশ্য পুরো হয়ে যায় তো তখন সে নিজের বাড়িতে ফিরে আসে। तो इनकी जिंदगी अल्लाह ने इंसान को कामयाबी हासिल करने के लिए दी है। তো এই দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলা মানুষকে কামিয়াবি অর্জন করার জন্য দান করেছেন। जिससे अल्लाह शारक से ज्यादा करीब है, तो इसी तरह अल्लाह ने कामयाबी को भी इंसान के बहुत करीब किया है। যেরকম আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা মানুষের কামিয়াবির জিনিসগুলো বানাইছেন। और कामयाबी हासिल करने के लिए अल्लाह ने सारे इंसानों को असबाब बराबर दिए। আর কামিয়াবি অর্জন করার জন্য সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আসবাব সমান সমান দিয়েছেন। दुनिया के ओहदे और ये मालो दौलत और ये नक्शे, इसमें अल्लाह ने कामयाबी नहीं रखी। ये तो एक निज़ाम है अल्लाह ताला का, और इस निज़ाम में कोई बड़ा होता है कोई छोटा, किसके पास ज्यादा होते हैं असबाब, किसके पास कम। इन पर बिल्कुल भी कामयाबी का दारो मदार नहीं है। দুনিয়ার পদমর্যাদা, দুনিয়ার ডিগ্রি আর দুনিয়ার ধন সম্পদ, মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এইগুলির কোনো কিছুর সাথে আল্লাহ তাআলা মানুষের কামিয়াবি আর সফলতাকে জড়ান নাই। মানুষের কামিয়াবি আর সফলতার সম্পর্ক এইগুলির কোনো কিছু না। এইগুলি তো হইতেছে মানুষের দুনিয়ার জিন্দেগিতে চলাফেরার জন্য একটা ব্যবস্থাপনা। আর এই ব্যবস্থাপনা সবার কাছে সমান থাকে না, কাউকে আল্লাহ তাআলা বেশি দেন, কাউকে আল্লাহ তাআলা কম দেন। এই দুনিয়ার রাজত্ব, হুকুমত আর দুনিয়ার ধন সম্পদ, এইগুলির সাথে আল্লাহ তাআলা মানুষের কামিয়াবি আর সফলতার কোনো সম্পর্ক রাখেন নাই।
कामयाबी बड़े ओहदों का मिल जाना और मालो दौलत का ढेर लग जाना और असबाब का ज़्यादा जमा हो जाना, कामयाबी इसमें नहीं है। कामयाबी तो इंसान के दिल के यकीन का ठीक हो जाना और जिस्म से सादिर होने वाले आमाल यानी आज़ा का सही इस्तेमाल जो अल्लाह के हुक्म के मुताबिक और रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत के मुताबिक हो, कामयाबी इसमें है। কারো কাছে দুনিয়ার সম্পদের ঢের জমা হয়ে যাওয়া, সম্পদ জমা হয়ে যাওয়া, রাজত্ব হাসিল হয়ে যাওয়া, তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এইটার ভিতরে কারো কামিয়াবি আল্লাহ তাআলা রাখেন নাই। কামিয়াবি তো সফলতা তো আল্লাহ তাআলা রাখছেন যে মানুষের দিলের ইয়াকিন ঠিক হয়ে যায়, অন্তরের ভিতরে তার ইয়াকিন শুদ্ধ হয়ে যায়, ঠিক হয়ে যায়, আর তার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা হয়ে যায়। তো তার দিলের ইয়াকিন ঠিক হওয়া আর অঙ্গ প্রত্যঙ্গের আমল ঠিক হওয়া, ব্যবহার ঠিক হওয়া, সুন্নত মোতাবেক হওয়া, তো এইটার মধ্যে আল্লাহ তাআলা মানুষের কামিয়াবি আর সফলতা রাখছেন। इसलिए इरशाद फरमाया इन्नल्लाह ला यंजुरु इला सुवरिकुम, अल्लाह तुम्हारी शक्लों को नहीं देखते, ये तो अल्लाह ने बनाई है, इसमें तुम्हारा इख्तियार नहीं, इस पर कोई जजा और सजा नहीं। और ना अल्लाह तुम्हारे मालों को देखते हैं, ये माल भी ये निजाम चलाने के लिए अल्लाह ने तकसीम किए हैं, किसी को ज्यादा दिए किसी को कम, ये कामयाबी का दारो मदार नहीं है। कामयाब अल्लाह तो तुम्हारे दिल के यकीन, दिलों को देखते हैं यानी दिल के यकीन को देखते हैं और जिस्म से सादिर होने वाले आमाल को देखते हैं। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরতকে দেখেন না, কারণ চেহারা সুরতের সৌন্দর্য এটা তো এইটার ভিতরে মানুষের নিজস্ব কোনো দখল নেই, বরং এটা আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ তাআলা যাকে যেরকম বানাইছেন সে ওরকম হয়েছে, মানুষের নিজস্ব এখতিয়ারের কোনো দখল এটার ভিতরে নাই। তো এই জন্য বলেন যে আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক চেহারা সুরতকে দেখেন না, আর মানুষের কাছে যে সম্পদ আছে এই সম্পদকেও আল্লাহ তাআলা দেখেন না, কারণ এই সম্পদের আল্লাহ তাআলা দিয়েছেন দুনিয়ার জিন্দেগির এক ব্যবস্থাপনা চলাচলের জন্য মানুষের প্রয়োজন হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। তো কাউকে আল্লাহ তাআলা এটা বেশি দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা কম দিয়েছেন। তো এটার সাথে মানুষের কামিয়াবির সম্পর্ক না, কামিয়াবির সম্পর্ক যেটা সেটা হচ্ছে আল্লাহ তাআলা মানুষের দিলকে দেখেন, অর্থাৎ দিলের ইয়াকিনকে দেখেন যে মানুষ তার দিলের অন্তরের ভিতরে কি ইয়াকিনকে জায়গা দিয়েছে, কার উপরে তার অগাধ বিশ্বাস এবং ইয়াকিন, এইটা আল্লাহ তাআলা দেখেন। আর তার শরীর থেকে প্রকাশিত যে সমস্ত আমল, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে আমলগুলি প্রকাশ পায় এই আমলগুলিকে আল্লাহ তাআলা দেখেন। তো মানুষের অন্তরের ইয়াকিন আর তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে যে আমল প্রকাশ পায় এইটার সাথে মানুষের কামিয়াবি এবং সফলতার সম্পর্ক। दुनिया में बादशाह बन जाना इतनी बड़ी बात नहीं, सरदार बन जाना इसकी कोई कीमत नहीं, बहुत ज्यादा माल वाला हो जाना इसके अल्लाह के यहाँ कोई कीमत नहीं, बल्कि ईमान और आमाल और तक़वा वाला होना, ये इन्ना अक्रमकुम इंदल्लाहि अत्क़ाकुम, जो सबसे ज्यादा अल्लाह से डरने वाला होगा, जिंदगी को पाकीज़ा बनाएगा, अल्लाह के यहाँ उसकी जो है इज्जत और करामत और शराफत होगी। উনি বলেন যে দুনিয়াতে কেউ রাজা বাদশাহ হয়ে গেল, এটা তেমন বড় কোনো কথা না। দুনিয়াতে সরদার হয়ে গেল, নেতা হয়ে গেল, তো এটার আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নেই। দুনিয়াতে অনেক সম্পদের মালিক হয়ে গেল, তো এটার দ্বারাও তার কোনো মর্যাদা আল্লাহ তাআলার কাছে স্থাপন হয় না, সে আল্লাহ তাআলার কাছে কোনো মর্যাদাপূর্ণ ব্যক্তি হয়ে যায় না, বরং আল্লাহ তাআলার কাছে সম্মানিত এবং দামি ওই ব্যক্তি হয় যে তার অন্তরের ভিতরে ঈমানকে জায়গা দেয়, তাকওয়াকে জায়গা দেয়, আল্লাহর ভয়কে তার অন্তরের ভিতরে জায়গা দেয় আর নিজের দিলের ইয়াকিনকে ঠিক করে, তো সে হতেছে আল্লাহ তাআলার কাছে দামি হয়। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সম্মানিত, সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। सारे इंसान बादशाह बन जाएं निजाम नहीं चलेगा,
सारे इंसान जमींदार बन जाएं, काम नहीं चलेगा। सारे इंसान कारखाने वाले बन जाएं, इससे भी दुनिया का निज़ाम नहीं चलेगा। ये तो ऐसी चीज़ें हैं कि बादों को मिलती हैं, लेकिन सब सारे के सारे इंसान तक़वे वाले हो जाएं, ये सब के लिए मुमकिन। जैसे सूरज को सारे इंसान देखते हैं, चांद को सारे इंसान देखते हैं, इसी तरह तक़वे वाले सारे, जिनका यकीन ठीक हो जाए और जिस्म के आमाल ठीक हो जाएं, ये सारे इंसान हो सकते, इसको हासिल कर सकते हैं और सारे इंसान कामयाब हो सकते हैं। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, বলেন যে সারা দুনিয়ার সব মানুষ বাদশা হয়ে যাবে, প্রধানমন্ত্রী হয়ে যাবে, এটা তো সম্ভব না। সারা দুনিয়ার সমস্ত মানুষ, মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, কারখানাওয়ালা হয়ে যাবে, এটাও সম্ভব না। সারা দুনিয়ার সমস্ত মানুষ জমিনদার হয়ে যাবে, এটাও সম্ভব না। কারণ এইরকম যদি হয় তাহলে এই দুনিয়ার যে ব্যবস্থাপনা মানুষের জিন্দেগি চলাচলের, এটা চলবে না। এইটা তো আল্লাহ তাআলা কাউকে রাজা বানান আর কাউকে প্রজা বানান। কাউকে আল্লাহ তাআলা কারখানাওয়ালা বানান, তো সেই কারখানা থেকে জিনিস, তার কারখানা থেকে জিনিস বাহির হয় তো মানুষ এটাকে ব্যবহার করে। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, দুনিয়ার নিজামের ভিতরে আল্লাহ তাআলা এটা রাখছেন যে রাজত্ব আল্লাহ তাআলা কাউকে দেন, মাল ও দৌলত আল্লাহ তাআলা কাউকে দেন, সবাইকে দেন না। কিন্তু তাকওয়া, আল্লাহর ভয়, ঈমান, এটা এমন জিনিস যেটা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে পারে। যেমন নাকি সূর্যের আলো বা সূর্য, এটাকে সবাই দেখে, এরকম ভাবে চন্দ্র, এটাকে সবাই দেখে, তো এটার উপকারিতা সবাই ভোগ করে। ঠিক তদ্রূপ তাকওয়া যেটা, এইটা প্রত্যেক ব্যক্তি অর্জন করতে পারে। প্রত্যেক ব্যক্তির অন্তরের ভিতরে সে তাকওয়াকে জায়গা দিতে পারে, এটা সবাই অর্জন করতে পারে। কিন্তু হুকুমত আর রাজত্ব সবাই পাইতে পারে না। কারণ যদি সবাইকে রাজত্ব দেওয়া হয় তাহলে প্রজা কে হবে? এই জন্য মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, তাকওয়া এটা সবাই হাসিল করতে পারে। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह ने सारे नबियों का सरदार खातमुन नबीयीन बनाकर इंसानों की तरफ यही पैगाम देकर भेजा कि ईमान वाले बन जाओ, आमाल वाले बन जाओ। इंसानों सारे जो हैं सब के सब अल्लाह ने तुम्हारी कामयाबी इस अल्लाह की ज़ात पर ईमान लाने में और आमाल में रखी है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम इसकी दावत लेकर आए और लोगों ने इस दावत को कबूल करना शुरू किया। लेकिन जो काफिर थे, मक्के के सरदार थे, वो बहुत परेशान थे। उन्होंने जब इस मुखालफत की कि हमारे खुदाओं की नफी की जा रही है, बाप दादा के तरीक़ों को गलत बतलाया जा रहा है और जिस जाहिलियत में हम थे उसे निकाला जा रहा है, तो उन्होंने एक सरदार को मुतय्यन किया कि आप जो है, सरदार को कहा कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम से जाकर बात करो कि वो अपनी इस दावत से और इंसानों को ईमान की तरफ बुलाने से क्या चाहते हैं। तो वो सरदार हुजूर की खिदमत में आया और कहा कि देखें, अगर आप सरदारी चाहते हैं तो हम आपको अपना सरदार मान लेते हैं, अगर बादशाह चाहते हैं तो मल्लकना का अलैना, हम आपको अपना बादशाह मान लेंगे। अगर आप जो है मालदार होना चाहते हैं, हम अपने सारे माल आपके कदमों में जमा कर देंगे। और अगर आपको औरतों की ख्वाहिश है तो हम औरतें जमा कर देंगे, खूबसूरत औरतें, जिसको चाहें आप उसको जो है इख्तियार कर लें। आपने कहा न मैं सरदारी चाहता हूँ, न मैं बादशाह चाहता हूँ, न मैं सबसे ज्यादा मालदार बनना चाहता हूँ, न मुझे औरतों की ख्वाहिश है। मुझे तो अल्लाह ने इस कलमे की दावत और दीन की तरफ को देकर भेजा है। मैं तो तुम्हें एक अल्लाह की तरफ बुलाता हूँ और मैं तो तुम्हें अल्लाह के दीन की तरफ बुलाता हूँ, जिसमें दुनिया की भी कामयाबी है, आखिरत की भी कामयाबी। এই কথার দাওয়াত দিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাকে আল্লাহ তাআলা সর্বশেষ নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই কথার দাওয়াত নিয়েই তিনি দুনিয়াতে আসছেন। তিনি দুনিয়াতে এসে মানুষকে এই কথার দাওয়াত দিয়েছেন, হে লোক সকল, তোমরা তোমাদের ঈমানকে ঠিক করো, তোমাদের দিলের ইয়াকিনকে ঠিক করে নাও আর তোমাদের আমলকে ঠিক করে নাও। আল্লাহ তাআলা তোমাদেরকে কামিয়াবি দান করবেন, সফলতা দান করবেন, দুনিয়াতেও দিবেন, মরার পরের জিন্দেগিতেও আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতা দিবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, তো কিছু লোক তো এরকম তৈরি হয়েছিল যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে গ্রহণ করছেন। বাকি কাফেরদের একটা বড় সংখ্যা
যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধিতা করছেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন আর তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরোধিতা করে। তো মক্কার বড় বড় সর্দাররা, কুরাইশের বড় বড় সর্দাররা তারা একত্রিত হইল এবং নিজেদের ভিতর থেকে সর্দারদেরকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য পাঠাইল। তো তারা এসে বলল এই কথা যে আপনি এই যে আমাদের মাবুদকে অস্বীকার করতেছেন, আমাদের মাবুদকে ভালো খারাপ বলতেছেন, তাদেরকে গালমন্দ করতেছেন, দোষারোপ করতেছেন, তো আপনি এইগুলির দ্বারা কি চান? আপনি যদি সর্দারি চান তাহলে আপনার সর্দারি আমরা মেনে নেব, আপনি যদি রাজত্ব চান তাহলে আমরা আপনার রাজত্ব মেনে নিব, আপনি যদি এই সবের দ্বারা সম্পদ চান, মাল দৌলত জমা করা এটা যদি চান তাহলে আমরা আমাদের সমুদয় সম্পদ আপনার কদমের উপরে জমা করে দেব। আপনি যদি এই সবের দ্বারা কোনো মহিলাদেরকে নিজের কাছে আকৃষ্ট করা, তাদেরকে বিবাহ করা এটা যদি আপনি চান তাহলে আরবের সুন্দর সুন্দর মহিলাদেরকে আপনার সাথে আমরা বিবাহ করে দেব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলের এই প্রস্তাবের বিপরীতে এই কথা বললেন যে দেখো, আমি আমার এই দাওয়াতের কামের মাধ্যমে না রাজত্ব চাই, না সরদারি চাই, আর না মাল ও দৌলত চাই, আর না কোনো রমণী চাই। আমি তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এক দ্বীন নিয়ে আসছি, আল্লাহ তাআলার হুকুম নিয়ে আসছি যে এই দ্বীনের উপরে চলবে, যে তার ঈমানকে ঠিক করবে, আমলকে ঠিক করবে, এই ঈমানকে ঠিক করা, আমলকে ঠিক করার বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতেও কামিয়াবি দিবেন, সফলতা দিবেন, আখিরাতের জিন্দেগিতে তাদেরকে সফলতা দিবেন। তো সফলতা আর কামিয়াবির আসবাব নিয়ে আমি তাদের কাছে আসছি, আমি দুনিয়ার কোন পদ ও পজিশন এইগুলি এই মেহনতের দ্বারা আমি চাই না। एक मौके पर अपने चाचा अबू तालिब जब उन्होंने उनको बुलाया और कहा तुम्हारे कौम वाले आए हैं और तुमसे कुछ बात करना चाहते हैं, तो कुछ तुम इनकी बात मान लो और जो है तो ये तुम्हारी कुछ बात मान लें ताकि जो है आपस में सुलह सफाई हो जाए। तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया नहीं, मुझे तो अल्लाह ने ईमान की दावत और दीन की दावत देकर भेजा है, अब ये क्या देंगे? अगर ये दुनिया की चीजें मुझे देंगे, ये तो अगर सूरज को जहाँ तोड़ कर ले आए मेरे दाएं हाथ में रख दें और चांद को मेरे बाएं हाथ में रख दें, ये कर नहीं सकते, लेकिन अगर ऐसा भी कर लें तब भी ये ईमान की दावत इतनी बड़ी जिम्मेदारी है कि मैं इसको छोड़ने के लिए तैयार नहीं। एक बार हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लमेर चाचा আবু তালিব তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তো বললেন যে দেখো, এই যে তোমার কওমের বড় বড় সর্দাররা আমার কাছে আসছে, তারা একটা প্রস্তাব নিয়ে আসছে, তারা তোমাকে কিছু কথা দিতে চায় আর তোমার থেকেও তারা কিছু কথা নিতে চায়। তো তুমি তাদের কিছু কথা মেনে নাও, তারাও তোমার কিছু কথা মেনে নেবে, যার দ্বারা তাদের আর তোমার মাঝখানে যে একটা দূরত্ব চলতেছে এই দূরত্বের নিরসন হবে। তো তুমি মেনে নিলে তো এই দূরত্বটা খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কাছে দ্বীন এবং দ্বীনের দাওয়াতকে নিয়ে আসছি, দ্বীন এবং দ্বীনের দাওয়াতকে নিয়ে আসছি তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে দ্বীন গ্রহণ করার মধ্যে তাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কামিয়াবি আর সফলতা আছে। এর মোকাবেলায় তারা আমাকে কি দিবে? দুনিয়ার জিনিসই তো দিবে। আরে তারা যদি আমাকে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যদি চন্দ্র আর সূর্যটাকেও যদি আমার হাতে নিয়ে আসা দেয়, যেটা সম্ভব না, তারপরেও যদি তারা যদি এটা করতে পারে আর এনে দেয়, তাহলেও আল্লাহ তাআলা যে দায়িত্ব আর কাম দিয়ে পাঠিয়েছেন দ্বীন এবং দ্বীনের মেহনত, এই মেহনতকে আমি কখনোই ছাড়তে পারবো না, এটার থেকে এক কদমও পিছু হতে পারবো না। अल्लाह ने इंसान को ये जिंदगी अता फरमाई, इसका एक एक सांस ये सारी कायनात से सारा अफजल है। जब ये जिंदगी खत्म होगी और मौत सामने आएगी,
अल्लाह ने कुरान में इरशाद फरमाया, मौत के आने से पहले जो कुछ मैंने दिया है इसको मेरी ताअत और हुक्म के मुताबिक इस्तेमाल कर लो। अनफिकू मिन क़ब्ल अन यअतिया अहदकुमुल मौत। उस वक्त इंसान पुकारेगा और वावेला करेगा देखो पुकार, लौला अख्खरतनी इला अजलिन करीब, ए अल्लाह थोड़ी सी मोहलत और सांस और अता फरमा दे। अल्लाह फरमाने अब नहीं, लन युअख्खिरल्लाहु नफ्सन इज़ा जाअ अजलुहा, जब मौत आ गई तो अब ये एक ही सांस भी तुम्हें ज्यादा नहीं मिलेगा। वल्लाहु खबीरुम बिमा तामलून, और अल्लाह जानते हैं जो तुमने अमाल किए हैं। अगर नेक अमाल है तो ये कामयाबी वाले अल्लाह की रजा और जन्नत मिलेगी, और अगर खुदा न खास्ता बुरे अमाल है तो फिर अल्लाह की नाराजगी जो जहन्नम से भी ज्यादा सख्त चीज है, और इस इंसान का ठिकाना जहन्नम होगा। अल्लाह हम सबको नाकामी से बचाए और कामयाबी वाले रास्ते पर को इख्तियार करने की तौफीक अता फरमाए। मेरे मोहतरम दोस्तार बुजुर्गो, আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়ার জিন্দেগি দান করছেন, এই জিন্দেগির এক একটা মুহূর্ত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকে উত্তম, সব কিছুর থেকে উত্তম। এই দুনিয়ার এক এক মুহূর্ত বড় দামি, বড় গুরুত্বপূর্ণ। এই জন্য মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার আদেশ করছেন, হুকুম করছেন যে দেখো এই দুনিয়ার যে জিন্দেগি আমি তোমাদেরকে দিয়েছি আর এই দুনিয়ার যে ধন সম্পদ তোমাদেরকে দিয়েছি, এইগুলিকে তোমরা মৌত আসার আগে আগে আমার জন্য খরচ করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা দিয়েছি এটা খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মধ্যে থেকে তোমাদেরকে মৌত স্পর্শ করার আগে তোমরা যা আমি দিয়েছি এইগুলিকে খরচ করো। তো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, এই দুনিয়ার এই জিন্দগিটা মৌতের তৈরির জন্য আল্লাহ তাআলা বানাইছেন। যা কিছু এখানে দিয়েছেন এই মৌতের তৈরির জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, মৌতের পরের জিন্দগির তৈরির জন্য। কারণ যে ব্যক্তি মৌতের তৈরি করলো না, যখন মৌত আসবে তখন সে এই কথা বলবে, হে আল্লাহ আমাকে একটু সময় দেন, সুযোগ দেন, কিছুই তো করতে পারি নাই, যা আছে সব কিছু আপনার নামে দান খয়রাত করে দিয়ে, সদকা করে দিয়ে আমি আপনার নেককার বান্দা হয়ে যাব। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে এই কথা যে না, যখন মৌত আসা যায় এরপরে আর এক মুহূর্ত তাকে সময় দেওয়া হয় না। আর এরপরে বলেন যে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের আমল সম্পর্কে অবগত আছি। তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, আমাদের আমল যদি নেক আমল হয় তাহলে নেক আমল আমাদের জন্য কামিয়াবি আর সফলতা নিয়ে আসবে। আমাদের আমল যদি খারাপ হয় তো এই খারাপ আমল আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। উনি বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব এবং সফলতা দান করেন। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, খারাপ আমল যদি হয় তো এই খারাপ আমল মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে খারাপ আমল। আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা, কামিয়াবি এটা আল্লাহ তাআলা দান করেন। ধ্বংস হওয়া, नाकाम हवा থেকে अल्लाह ताला আমাদের সবাইকে হেফাজত করেন। तो सबसे बड़ा सरमाया और पहला सरमाया ये ईमान है, और ईमान दिल के यकीन का दुरुस्त होना है। इस सारी कायनात से यकीन निकलकर अल्लाह की जात पर यकीन आ जाए। ये कायनात तो मखलूक है, अल्लाह ने बनाई है और अल्लाह इसको चला रहे हैं, और इससे इसमें नफा और नुकसान डालने वाली जात अल्लाह की है। तो असल करने वाले अल्लाह है। अल्लाह की जात पर यकीन आ जाए, और अल्लाह ने कामयाबी के लिए अहकाम उतारे हैं, कामयाबी अहकाम से मिलेगी। तो ये यकीन दिल में आ जाए तो ये ईमान सबसे बड़ा सरमाया और सबसे बड़ी ताकत है। अल्लाह का इरशाद है, आना इंदा ज़न्नि अब्दी भी, मेरा बंदा जैसे मेरे साथ यकीन और गुमान करेगा मैं उसके मुताबिक उसके साथ मामला करूंगा। तो ये यकीन सबसे बड़ी दौलत है इंसान की। तो मेरे मोहतरम दोस्तार बुजुर्गो, মানুষের এই দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে বড় পুঁজি যেটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হচ্ছে ঈমানের পুঁজি, দিলের ইয়াকিন। ঈমান বলা হয় দিলের ইয়াকিনকে। তো মেরা দোস্তার বুজুর্গ, দিলের ইয়াকিন ঠিক হওয়া, আল্লাহ তাআলার জাতের উপরে ইয়াকিন, আর সমস্ত মখলুক থেকে আমার দিলের ইয়াকিনকে হটানো। মখলুক এইগুলি কিছুই করতে পারে না, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই, সব কিছু ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। মখলুক সর্ব অবস্থায় সবকিছুর ভিতরে আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আল্লাহ তাআলা কোনো অবস্থাতেই কারো মুখাপেক্ষী না। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এই ইয়াকিনকে অন্তরের ভিতরে বসানো, আর আল্লাহ তাআলার থেকে সবকিছু হয়,
আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা আর বিশ্বাস, আল্লাহ তাআলার দিকে দিলকে ফিরানো। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এই দিলের ইয়াকিন এরকম হয়ে যায়, এইটা হইতেছে আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় সরমায়া আর পুঁজি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। মেরে দোস্তার বুজুর্গ, মানুষ আল্লাহ তাআলার সাথে যেরকম ধারণা রাখে, মানুষের দিলের ইয়াকিন আল্লাহ তাআলার উপরে যেরকম হয়, আল্লাহ তাআলা তার বান্দার সাথে ওরকমই ব্যবহার করেন, ওরকমই আচরণ করেন। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা ইনদা জান্নি আবদি বি, বান্দা আমার সাথে যেরকম ধারণা করে আমি তার সাথে ওরকমই ব্যবহার করি। তবে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের দিলের ইয়াকিন আল্লাহ তাআলার উপরে হয়, মখলুক থেকে আমাদের ইয়াকিন কাটে। তো এই ইয়াকিন, অন্তরের ইয়াকিন ঠিক হওয়া, এটা হইতেছে সবচেয়ে বড় পুঁজি আমাদের। इस ईमान और यकीन की वजह से इंसान की कीमत इतनी ज्यादा हो जाती है कि अल्लाह कुरान में कसम खा के फरमा रहे हैं, अपना नाम लेकर फरमा रहे हैं, इन्नल्लाह अश्तरा मिनल मुमिनीना अनफुसहुम व अमवालहुम बिअन्न लहुमुल जन्नह। ये ईमान क्या लाया, ये इतना कीमती हो गया कि अल्लाह ने इनके जानों को और मालों को जन्नत के बदले में खरीद लिया। इस ईमान की वजह से इतनी ज्यादा इसकी कीमत हो जाती है। और ईमान ही की वजह से इसकी जिंदगी के आमाल नेकी बनते हैं। नेकी बनेंगे जबकि ईमान के साथ किसी के साथ जो है अखलाक से मिले, नेकी बनेंगे ईमान के साथ कोई अमल करे, खिदमत करे और ईमान के साथ इसका चलना फिरना हो। कुल इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन। ईमान के साथ जिंदगी के सारे अमाल कीमती होंगे। इसीलिए आता है, मन अमिल सालिहन मिन ज़करिन औ उनसा व हुवा मुमिनुन फलनुहयिन्नहु हयातन तय्यबा। ईमान के हालत में ये जो अमाल करेगा तो फिर ये अमाल जो है कीमती बनेंगे। दुनिया की जिंदगी भी अल्लाह बनाएंगे, आफियत और जो है सहूलत वाली, इज्जत वाली जिंदगी देंगे। और आखिरत में भी अल्लाह ताला इस ईमान की वजह से जन्नत जो है बदले के तौर पर अता फरमाएंगे और अपनी रजा अता करेंगे। तो मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, ईमाনের কারণে মানুষ আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে যায়, বড় কিমতি হয়ে যায়। ইমানদার মানুষ, ইমানদার ওয়ালা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। দিলের ইয়াকিনকে ঠিক করছে, তার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারকে সে ঠিক করছে। তো ইমানদার, তার অন্তরের ইয়াকিন ঠিক, তার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ঠিক, তো আল্লাহ তাআলার কাছে সে অনেক দামি। কিরকম দাম? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একজন ইমানদার, সে আল্লাহ তাআলার কাছে এত দামি যে ইমানদার ব্যক্তির জান এবং মালকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তার জান মাল আল্লাহ তাআলার কাছে বিক্রি হয়ে গেছে। এত দামি ইমানদার, তার জানও আল্লাহ তাআলার জন্যে, তার মালও আল্লাহ তাআলার জন্যে, আল্লাহ তাআলা তাকে কিনে নেন। একজন ইমানদার তার ইমানের কারণে আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ দামি হয়ে যান। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, ইমান সবচাইতে বড় সম্পদ। ইমানের কারণে মানুষের মূল্য, মানুষের কদর। ইমানের কারণেই মানুষের দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম মানুষ করে, এই কামগুলি আমল হিসাবে সাব্যস্ত হয়, নেক আমল হিসাবে সাব্যস্ত হয়। মেরে দোস্তার বুজুর্গ, একজন মানুষ কোনো কাজ করতেছে, তার চলাফেরা, উঠা বসা আর তার দেখা আর তার বলা, এই সবগুলি আমল তখনই হবে যখন সে ইমানের সাথে এগুলি করবে। যদি ইমান না থাকে তো এইগুলি আমল হিসেবে ধর্তব্য হবে না। তো ইমান সবচেয়ে বড় জিনিস। ইমানের বুনিয়াদের উপরেই মেরে দোস্তার বুজুর্গ আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা দান করবেন, নেক জিন্দেগি দান করবেন। ইমানের বুনিয়াদের উপরেই হায়াতে তাইয়্যিবা আল্লাহ তাআলা দান করবেন। সুন্দর জিন্দেগি, পাকিজা জিন্দেগি আল্লাহ তাআলা ইমানের বুনিয়াদের উপরে দান করবেন। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ইমান হইতেছে মানুষের জন্য সবচেয়ে বড় মহামূল্যবান সম্পদ, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। ईमान यानी यकीन का दुरुस्त होना, ये हजरात अंबिया किराम की दावत के जरिए। दावत इतना बड़ा अमल है कि अल्लाह खुद जन्नत की तरफ, अल्लाह यदउ इला दारिस सलाम, वो काम जो अल्लाह खुद करते हैं
अल्लाह ने नमाज का हुक्म तो बंदों को दिया, ज़कात देने का हुक्म बंदों को दिया, हज ये बंदों के लिए है, रोज़ा बंदों के लिए है। लेकिन दावत ऐसा काम है कि अल्लाह करते हैं और सारे नबियों को दावत देकर भेजा, और हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की खत्म नबूवत की वजह से अल्लाह ने दावत वाला काम इस उम्मत को अता फरमाया। तो सबसे पहले ईमान को ये तक़वा देने वाली ये दावत है, और उसके साथ बाद जब इंसान आमाल करता है वइज़ा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमाना, तो ईमान में तरक्की होती चली जाती है, और जितना ईमान में तरक्की होती चली जाएगी इंसान के लिए अल्लाह के अहकाम को मानना आसान नहीं बल्कि महबूब तरीन होता चला जाएगा, क्योंकि ईमान से अल्लाह की मोहब्बत सारी चीजों पर गालिब आ जाती है। वल्लज़ीना आमनू अशद्दु हुब्बन लिल्लाह, ईमान वाले सबसे ज्यादा अल्लाह से मोहब्बत करते हैं, और इंसान जिसे मोहब्बत करता है फिर अल्लाह से मोहब्बत अज़मत वाली, अल्लाह से मोहब्बत जो है वो तौक़ीर वाली, तो फिर अल्लाह के अहकाम को मानना इंसान के लिए महबूब हो जाता है। और जब इंसान की जिंदगी ईमान और आमाल से यह मुनव्वर हो जाए तो दुनिया भी इसकी बन गई और आखिरत भी बन गई। तो मेरे मुहतरम दोस्तों और बुजुर्गों, বলেন এই ঈমানকে ঠিক করার জন্য, ঈমানকে হাসিল করা, ঈমানকে ঠিক করা, এই জন্য আল্লাহ তাআলা আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে ঈমানের মেহনত দিয়ে পাঠাইছিলেন। নবীদের মেহনতের মাধ্যমে মানুষের ঈমান ঠিক হয়। তো নবীদের মেহনত, দাওয়াতের মেহনত, দাওয়াতের মেহনত হবে তো ঈমান হাসিল হবে, ঈমান মজবুত হবে, ঈমান শক্তিশালী হবে। আর দাওয়াতের কাম এত বড় কাম যে যেই কাম স্বয়ং আল্লাহ তাআলা করেন। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জান্নাতের দিকে আহ্বান করেন, জান্নাতের দিকে ডাকেন। আল্লাহ তাআলা নামাজের হুকুম করছেন, যাকাত আদায় করার হুকুম করছেন, শরীয়তের বিভিন্ন যে কামগুলি আছে এই কামগুলি করার আল্লাহ তাআলা হুকুম করছেন। কিন্তু আল্লাহ তাআলা এই কামগুলি নিজে করেন না, এই কামগুলি করার আল্লাহ তাআলা হুকুম করছেন। কিন্তু দাওয়াতের কাম ওই কাম কে যে কাম স্বয়ং আল্লাহ তাআলা নিজে করেন। তো এই দাওয়াতের কাম যখন মানুষ করবে তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, দাওয়াতের দ্বারা মানুষের ভিতরে ঈমান আসবে, আর দাওয়াতের দ্বারা মানুষের অন্তরের ভিতরে তার ঈমান মজবুত হবে, শক্তিশালী হবে। ঈমান শক্তিশালী হবে দাওয়াতের দ্বারা। তো নবীরা দাওয়াতের কাম করতেন, মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকতেন। আর দাওয়াতের কাম এর দ্বারা যখন অন্তরের ভিতরে ঈমান আসবে তো ঈমানের দ্বারা আমল তার জিন্দেগির ভিতরে জিন্দা হবে। আর যখন আমল জিন্দেগির ভিতরে আসবে তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, তার জিন্দেগি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে যাবে তার জিন্দেগি। দাওয়াতের মেহনতের দ্বারা ঈমান জিন্দেগির ভিতরে আসবে। আর মেরে দোস্ত বুজুর্গ, যখন ঈমান জিন্দেগির ভিতরে আসবে, ঈমান জিন্দেগির ভিতরে শক্তিশালী হবে, তো তখন আল্লাহ তাআলার হুকুম মানা আর সমস্ত আমল করা তার কাছে অত্যন্ত পছন্দনীয় হয়ে যাবে। শুধু আমল করার আগ্রহ শুধু না, বরং আমল করবে শুধু এতটুকু না, বরং আমল করা আমলগুলি তার কাছে অত্যন্ত পছন্দনীয় হয়ে যাবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, ঈমান শক্তিশালী হওয়া, ঈমানকে ঠিক করা, এইটার জরিয়া হইতেছে নবীদের এই দাওয়াত। নবীদেরকে আল্লাহ তাআলা যে কাম দিয়ে পাঠাচ্ছিলেন দাওয়াত, এই দাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরের ঈমান শক্তিশালী হবে। हदीस पाक में आता है, अल्लाह ने फरिश्तों की दो जमात किसी काम के लिए दुनिया में भेजी। जब वो वापस गए तो फिजाओं में उनकी मुलाकात हुई। हर जमात ने दूसरी से पूछा कहाँ से आए हो, तो फरिश्तों की एक जमात ने कहा कि दुनिया में एक काफिर था और उसकी मौत का वक्त था, और मरने से पहले उसको मछली की ख्वाहिश हुई कि मछली भूनकर लाई जाए, मुझे खिलाई जाए। उसने अपने नौकरों को हुक्म दिया कि मेरे तालाब में से मछली शिकार करके लाओ, और उसके तालाब में मछली नहीं थी। अल्लाह ने मुझे भेजा कि समंदर से मछली पकड़ो और इसके तालाब में डालो, ऐसे कि वो कांटे में फंस जाए। तो मैं ये काम करके आया हूँ। वो मछली पकड़ ली गई और खिला दी गई, और उसके बाद उसकी मौत आई। बड़े ताज्जुब की बात थी कि एक काफिर है, अल्लाह को नहीं मानता,
काम था और अल्लाह ने फरिश्ते को भेजा। तुम दूसरी जमात से तुम कहाँ से आए हो? कि हम अल्लाह के एक नेक बंदे के पास से आए। वो ईमान वाला था, तकवे वाला था, उसकी भी मौत का वक्त था, बस थोड़े से लम्हात रह गए थे। उसने अपने किसी जो है घर में मुतालिक को, नौकर को, शागिर्द को या बेटे को कहा पानी पिलाओ, और उसके घर में मटके में पानी मौजूद था। मुझे ये हुक्म हुआ कि जाओ इसके पानी गिलास में आने से पहले, इसके होठों में पहुंचने से पहले इस जो है इसकी सुराही को और इसके मटके को तोड़ दो। और जब मटका टूट गया तो पानी लाना इतना आसान नहीं, ताकि उसकी मौत आ जाए और प्यास की हालत में आए। तो बड़े ताज्जुब वाली बात थी कि ईमान वाले के साथ अल्लाह का ये मामला और नाफरमान के साथ ये मामला। अल्लाह के दरबार में हाजिर हुआ, अर्ज किया। अल्लाह ने फरमाया ये काफिर, ये जो है मेरा मुनकिर था, मेरा नाफरमान था, लेकिन इसने मेरे बंदों के साथ भलाइयाँ की और कुछ अच्छी बातें की, तो दुनिया ही की चीजों में से की, आखिरत पर ईमान नहीं रखता, मुझे नहीं मानता, तो मैंने दुनिया ही की एक जो है इसकी ख्वाहिश पूरे करके उसका बदला दे दिया, ताकि मेरे पास आए, इसका कोई अच्छा काम मेरे सामने न आए और ये काफिर होने की जरूरत नहीं। ईमान वाला ये तो हर कदम पर मेरे अमर को देखकर चलता था, मेरे अहकाम को देखकर चलता था, जब गलती होती तो इस्तगफार कर लेता। अब इसकी मौत का वक्त आया तो एक गुनाह का धब्बा इसका बाकी था। मैंने नहीं चाहा कि ये मेरा बंदा मेरे सामने इस गुनाह के धब्बे को लेकर आए, इसलिए मैंने हुक्म दिया कि इस प्यास के बर्दाश्त और सब्र करने की वजह से मैं इसके इस गुनाह को भी माफ कर दूं और पाक साफ होकर ये आ जाए। तो इसलिए अमल की कीमत ईमान के साथ होती है। इसलिए तमाम अंबिया किराम सबसे पहले इस यकीन की मेहनत करते हैं, और इस यकीन पर जब यह यकीन दिल में आता है तो इंसान के लिए अल्लाह की इबादत करना यह महबूब बनता चला जाता है। तो मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, মানুষের যে আমল হয়, মানুষ যে আমলগুলি করে, এই আমলের মূল্য তার ঈমানের সাথে হয়। আর ঈমানদার যে আমলগুলি করে আল্লাহ তাআলা তার আমলের এই প্রতিদানগুলি দুনিয়াতে দেন না, দুনিয়াতে সামান্য দেন, কিন্তু ভরপুর প্রতিদান যেটা আল্লাহ তাআলা দিবেন সেটা হচ্ছে আখিরাতে দিবেন। হাদিসের একটা ঘটনা উনি শুনাইতেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের দুইটা দল দুনিয়াতে পাঠাইছেন নির্দিষ্ট কাজ দিয়া। এই দলকে একটা কাজ দিয়েছেন, ওই দলকে আরেকটা কাজ দিয়েছেন। তো এই দোনো দল ফেরেশতাদের তারা নিজেদের কাজ পরিপূর্ণ করার পরে যখন ফিরে যাইতেছিলেন, তো তখন এই আসমান জমিনের মাঝখানে যে খালি জায়গা, এখানে কোনো এক জায়গায় তাদের সাক্ষাৎ হয়ে গেছে। তো তারা দুনো দল পরস্পরে বলা বলি করতেছিল যে আপনারা কোথায় গিয়েছিলেন, কোথায় থেকে আসলেন। তো একদল বলল যে আমরা অমুক আল্লাহ তাআলার নাফরমান বান্দা, তার কাছে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছিলেন, তো আমরা তার কাছে গিয়েছিলাম, সেখান থেকে আসলাম। কেন? তো যে ওই নাফরমান বান্দার তার মৌতের সময় ঘনায় আসছে, আর মৃত্যু সজ্জায় তার অন্তরের খাহিশ হয়েছে, তার উত্তরের ভিতরে এই আগ্রহ তৈরি হয়েছে যে সে মাছ খাইতে চায়। তো সে তার খাদেমদেরকে হুকুম করছে যে তার পুকুর থেকে মাছ শিকার করার জন্য, মাছ ধরার জন্য, কিন্তু তার পুকুরের ভিতরে কোনো মাছ ছিল না। তো আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করছেন যেন সমুদ্রের ভিতর থেকে মাছ নিয়ে যায় পুকুরের ভিতরে রেখে দিই এবং এটা শিকার করে, আর এই বান্দা যেন ওই মাছের কাঁটা তার গলায় বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। তো সুতরাং খাদেম যখন, তার চাকর নৌকর যখন পুকুরের ভিতরে গেছে, মাছ শিকার করছে, মাছ নিয়ে আসছে, রান্না করা হয়েছে, সে খাইছে, তো মাছের কাঁটা গলায় বিদ্ধ হয়ে ওই অবস্থায় সে মারা গেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। একজন কাফের, তার সাথে আল্লাহ তাআলার এই আচরণ যে কখনো আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহ তাআলাকে স্বীকার করে না, আল্লাহর হুকুমকে পরোয়া করে না, নাফরমানের জিন্দেগি যাপন করছে। আর তার সাথে আল্লাহ তাআলার এই আচরণ যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইছেন তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য। মৃত্যুর আগে সে মাছ খাইতে চাইছে, আর মাছ খাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে করে দিচ্ছেন। আর অপরদিকে আরেক দল বলতেছে
সাহাবাদের যে ফেরেশতাদের আরেক জামাত তারা বলতেছেন এই কথা যে আমরা জমিনের উপরে অমুক নেক বান্দার কাছে গিয়েছিলাম, সে আল্লাহ তাআলা বড় নেক বান্দা ছিল, আল্লাহ তাআলার হুকুম পুরা করত, আল্লাহর নাফরমানির থেকে নিজে বাঁচত, মানুষকে সৎ কাজের আদেশ করত, অসৎ কাজ থেকে নিষেধ করত। তো সে খুব ভালো কাম করেনওয়ালা, নেক কাম করেনওয়ালা ছিলেন, আল্লাহর নেক বান্দা। তো তার কাছে গিয়েছিলাম কেন? যে তার মৃত্যু শয্যায় যখন তার উপরে মৃত্যুর আলামত প্রকাশ পাওয়া শুরু করছে, তো সে অত্যন্ত পিপাসিত হয়েছে, পিপাসা লাগছে, তার পানি খাইতে চায়। কিন্তু তার ঘরের ভিতরে পানির একটা মটকা ছিল, যে মটকার ভিতরে কলসি মটকা, এটার ভিতরে পানি ছিল। তো সে তার খাদেমদেরকে বলল যে আমাকে ওইখান থেকে পানি দাও, আমার খুব পিপাসা লাগছে, আমি পান করব। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন যে যেন এই পানি তার কাছে পৌঁছার আগেই আমরা যে ওই মটকার পানিগুলি ফেলে দিই, এই মটকা ভেঙে দিই। তো একজন ইমানদার, তার সাথে এরকম আচরণ যে আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হুকুম মতো চলে, মৃত্যুর শয্যায় তার একটা অন্তরের আশা হয়েছে পানি পান করবে। কঠিন পিপাসার অবস্থায় পানি মানুষের কাছে কত পছন্দনীয় হয়, আর ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠাইতেছেন তার এই মটকা ভেঙে দেওয়ার জন্যে, পানি জমিনের উপরে ফেলে দেওয়ার জন্যে। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এ কেমন ফয়সালা? যাই হোক, ফেরেশতাদের দোনো জামাত আল্লাহ তাআলার কাছে গেলেন আর বললেন যে আল্লাহ, আপনার নাফরমান কাফের বান্দা, তার সাথে আপনার এই আচরণ, আর এই নেক বান্দা, তার সাথে আপনার এই আচরণ। তো আল্লাহ তাআলা বললেন যে দেখো, ওই যে আমার এই কাফের বান্দা যে আমাকে মানে না, বিশ্বাস করে না, সে দুনিয়াতে মানুষের সাথে কল্যাণকামিতার আচরণ করত, মানুষের উপকার করত, মানুষের ভালাই পৌঁছাইত, কিন্তু সে আমাকে মানে না। তার আখিরাতে কোনো নেকি নাই, আখিরাতে তার কোনো ফলাফল সে পাবে না, আখিরাত তো তার শাস্তির জন্য নির্ধারিত। কিন্তু সে যেহেতু দুনিয়াতে কিছু ভালো কাম করছে, মানুষকে উপকার পৌঁছাইছে, তো আমি চাইলাম তার উপকারের বদলা যেটা, এইটা যেন দুনিয়াতেই সে পাওয়া যায়। তার উপকার যে করছে, সে ভালো কামগুলি করছে, এই ভালো কামের বদলা সে দুনিয়াতে পাওয়া যায়। তো কাফের মুশরিক বেঈমান যারা হয়, তারা যে আমলগুলি করে, যে ভালো কাজগুলি করে, এইগুলির কোনো প্রতিদান তারা আখিরাতের জিন্দেগিতে পাবে না। তাদের এই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে দিয়ে দেবেন। আর পক্ষান্তরে ওই নেককার বান্দা, সে বড় নেককার দিনদার, কিন্তু তার জিন্দেগিতে গুনাহের, তার কোনো গুনাহ নেই, শুধুমাত্র গুনাহের একটা দাগ তার জিন্দেগিতে ছিল। আল্লাহ তাআলা বলেন যে আমি চাইলাম যে আমার এই বান্দাটা দুনিয়ার থেকে এমন ভাবে বিদায় নেই যে তার জিন্দেগিতে গুনাহের কোনো দাগ না থাকে। এই জন্য আমি তাকে একটু কষ্টের ভিতরে ফেলে দিয়ে, এই যে পিপাসার কষ্ট, এই কষ্ট সহ্য করে সে দুনিয়ার থেকে বিদায় নেই, আর এই কষ্টের কারণে আমি তার এই গুনাহকে মাফ করে দিই। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, এই জন্য উনি বলেন মানুষের আমল হিসাবে সাব্যস্ত হয়, নেক আমল হিসাবে সাব্যস্ত হয়, এটা তখনই যখন ঈমান থাকে। ঈমানের সাথে আমল হিসাবে সাব্যস্ত হবে। ঈমান যদি না থাকে, যত ভালো কাজই করুক না কেন, আল্লাহ তাআলার কাছে এটা আমল হিসাবে সাব্যস্ত হবে না। ईमान की वजह से इंसान के एक एक बोल की कीमत सातों जमीन और आसमान से ज्यादा कीमती है। ঈমানের কারণে মানুষের এক একটা কথা, এক একটা মুহূর্তের মূল্য সাত আসমান এবং জমিন থেকে বেশি হয়ে যায়। फरमाया सुभान अल्लाह, ये तराजू के एक पलड़े को अजर से भर देता है। হাদিসের ভিতরে আছে একজন বান্দা সুবহান আল্লাহ বলল, সেই সুবহান আল্লাহ বলা মিজানের পাল্লা, নেকির পাল্লাকে ভর্তি করে দেয়। और सुभान अल्लाह और अल्हम्दुलिल्लाह तमलान मा बैन अस्समाई वल अर्द,
ईमान की हालत में इंसान अल्लाह की तपाकी और तारीफ में सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह कहे, जमीन और आसमान की फिजा को नूर से भर देगा और ये नूर क़यामत में इस इंसान के साथ होगा। और যখন কোনো বান্দা ঈমানের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দুটা কালেমা, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করার কালেমা, আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করার কালেমা, এই দুই কালেমা ঈমানের অবস্থায় যখন কোনো বান্দা বলে, তো এই বলার কারণে আসমান আর জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে, এই খালি জায়গাটা নূরে ভরপুর হয়ে যায়। আর এই নূর কিয়ামতের ময়দানে এই নেক বান্দার সাথে হবে। हजरत सुलेमान अलैहिस्सलाम, दाऊद अलैहिस्सलाम के साहबजादे, ये उन अंबिया में से हैं जिनको अल्लाह ने नबूवत भी अता फरमाई और बादशाहत भी अता फरमाई। हजरत सुलेमान अलैहिस्सलातु वस्सलाम, हजरत दाऊद अलैहिस्सलातु वस्सलामेর ছেলে, এই দুজন ওই সমস্ত নবীদের মধ্যে থেকে যাদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন, নবীও বানাইছিলেন, আর সাথে সাথে ক্ষমতা এবং রাজত্ব আল্লাহ তাআলা दिएছিলেন। सुलेमान अलैहिस्सलाम, उनके पास कोई घोड़े आए कहीं से, उनकी देखभाल में लगे तो अल्लाह के अमर में थोड़ी सी ताखीर हो गई, उस पर सुलेमान अलैहिस्सलाम रोए। हजरत सुलेमान अलैहिस्सलातु वस्सलामेর কাছে একবার কোন জায়গা থেকে অনেকগুলি ঘোড়া আসছিল, তো উনি ওই ঘোড়াগুলিকে দেখভাল করার পেছনে একটু ব্যস্ত হয়ে গেছেন, যার কারণে আল্লাহ তাআলার হুকুম পালন করতে কিছুটা বিলম্ব হয়ে গেছে। এটার কারণে উনি অত্যন্ত আফসোস করছেন এবং ক্রন্দন করছেন আল্লাহ তাআলার কাছে। अल्लाह ने फरमाया, सुलेमान मांगो क्या मांगते हो? तो सुलेमान अलैहिस्सलाम ने कहा, अल्लाह मुझे ऐसी बादशाह अता कर जो मेरे बाद किसी को न मिले। তো উনি যখন কান্নাকাটি করলেন আল্লাহ তাআলার কাছে, তো আল্লাহ তাআলা বললেন, এই সুলাইমান, তুমি চাও আমার কাছে, কি চাও? যা চাইতে মনে চায় তুমি আমার কাছে চাও। তো হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে বললেন যে, আল্লাহ, আপনি আমাকে এরকম রাজত্ব দান করেন যে রাজত্ব আর কাউকে দেওয়া হবে না। तो अल्लाह ताला ने कहा, जाओ, तुम्हें दुनिया की बादशाहत और हवाओं पर और जिन्नात पर तुम्हें जो है बादशाहत दी और परिंदों की बोली हमने तुम्हें सिखा दी। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন যে, যাও, আমি তোমাকে দুনিয়ার রাজত্ব দিয়া দিলাম। তোমার রাজত্ব শুধু মানুষের উপরে হবে না, বাতাসের উপরেও তোমার রাজত্ব হবে, জিন্নাতের উপরেও তোমার রাজত্ব হবে, এবং আমি তোমাকে পশু পাখি তারা যে আওয়াজ করে নিজেদের পরস্পরে কথা বলার যে আওয়াজ, এই আওয়াজের অর্থ কি এটাও আমি তোমাকে শিখাই দিলাম। तो सुलेमान अलैहिस्सलाम ने तख्त बनवाया जिसपे उनके अराकीन जिन्नात और इंसानों में से वज़रा बैठते थे और हवा को हुक्म देते, तो वो तख्त दिन ही दिन में यह बैतुल मक़दिस से या यमन आता था और यमन से खरासान की तरफ जाता था और फिर तख्त वापस जाता। तो उस जमाने में आज से 3-3,500 साल पहले सुलेमान अलैहिस्सलाम तख्त जहाँ चल रहे हैं और हवा उसको ले जा रही है। अब हवा को हुक्म है, अब इतनी तेज हवा चल रही है कि 1 महीने की मसाफत आधे दिन में, तो हवा इतनी तेजी के साथ जा रहा है, लेकिन वो हवा उन बैठने वालों को तकलीफ नहीं दे रही। रिवायत में आता है कि जब वह तख्त जा रहा था तो नीचे से कोई जमींदार, एक दहकान या चरवाहा, उसने जो है सुलेमान अलैहिस्सलाम के तख्त को देखा, तो ईमान ऐसा था, उसने सुलेमान अलैहिस्सलाम और तख्त की तारीफ नहीं की, बल्कि उसने कहा सुभान अल्लाह। जब उसने सुभान अल्लाह कहा, हवा ने ये पैगाम सुलेमान अलैहिस्सलाम को पहुंचाया। सुलेमान अलैहिस्सलाम ने तख्त करवाया और उससे पूछा, तुमने क्या कहा? उसने कहा, जी मैंने सुभान अल्लाह कहा। सुलेमान अलैहिस्सलाम ने फरमाया, ईमान वाले का एक दफा सुभान अल्लाह कहना आले दाऊद की बादशाहत से कहीं ज्यादा कीमती है। तो मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, हजरत सुलेमान अलैहिस्सलातु वस्सलाम के अल्लाह ताला राजत्व दिलेन, उन्हें तख्त बनाइलेन, शाही तख्त, যে তখ্তের উপরে উনি মানুষ এবং জিন্নাতের মধ্যে থেকে যারা ওনার মন্ত্রী ছিল তারা এটার ভিতরে উঠতেন, আর বাতাস তার এই তখ্তকে নিয়ে চলত। বাইতুল মাকদাস থেকে ইয়ামান থেকে খোরাসান অর্ধ দিনের ভিতরেই এই তখ্ত এত দ্রুত গতিতে চলত যে অর্ধ দিনে 1 মাসের পথ অতিক্রম করত। 1 মাস মানুষ पैदल যত দূর যেতে পারে এই তখ্ত বাতাসে এইভাবেই চলতো। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যে
অর্ধ দিনে এই তক 1 মাসের পথ অতিক্রম করত। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু এই তক্তের উপরে যারা থাকতো, এই চলার কারণে তাদের কোনো রকম ক্ষতি হইতো না। মানে মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, উনি বলেন যে আজ থেকে প্রায় 3-3,500 বছর পূর্বের ঘটনা, যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এরকম রাজত্ব দিয়েছিলেন যে রাজত্বের মধ্যে ওনার তখ বাতাস নিয়ে চলতো, বাতাস কথা বলতো। তো একবার উনি তখ্তের উপরে সওয়ার হয়ে যাইতেছিলেন, তো এক এলাকার উপর দিয়ে অতিক্রম করছে এক বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ। সে নিচে থেকে দেখলো যে বিশাল একটা তখ্ত যাইতেছে। তো ওই ব্যক্তি, ওই বৃদ্ধ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, সে নিজে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্ত দেখে ওইটার প্রশংসা করেন নাই, বরং তিনি বলছেন যে সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা করছেন। আল্লাহ তাআলা এই আওয়াজ, ওই ব্যক্তির সুবহানাল্লাহ বলা, এই আওয়াজ বাতাসের মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে পৌঁছে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আওয়াজ শুনলেন, তখন এই কথা বললেন যে মুমিনের আমল নামায় একবার সুবহানাল্লাহ বলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরিবারের যে রাজত্ব, এই রাজত্ব থেকে অনেক গুণে উত্তম। अल्लाह ताला ने कुरान पाक में एक सूरत उतारी है, उसका नाम है सूरह कहफ। कहफ का माना है गार। कह रहे हैं कि जो आदमी सूरह कहफ की कुछ आयतों का एहतमाम करे पढ़ने का, और फिर जुमे के दिन सूरह कहफ को पढ़े, तो अल्लाह दज्जाली फितनों से उसकी हिफाजत फरमाएंगे। और सूरह कहफ में क्या है, गार का क्या मतलब, चंद नौजवान जो ईमान वाले थे और अपने ईमान की हिफाजत के लिए वो जो है उन्होंने बादशाहत और शाही महलात को छोड़ा और वो जहाँ जंगल की तरफ गए और एक गार में गए, तो उनका वाक़या अल्लाह ने जिक्र किया है। कुरान कारिमेर भितरे अल्लाह ताआला एक सूरा अवतीर्ण करছেন, सूरा कहफ। कहफ शब्देर अर्थ হইতেছে গর্ত। কিছু এই সূরার ব্যাপারে হাদিসের ভিতরে আসছে, এই সূরার কয়েকটা আয়াত, শুরু কয়েকটা আয়াত, এরপরে যদি কেউ পড়ার ইহতেমাম করে আর জুমার দিন সূরা কাহফের তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবে। সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, তো এই সূরা কাহফের ভিতরে আল্লাহ তাআলা কিছু যুবকের ঘটনা বর্ণনা করছেন, যারা নিজেদের ঈমানের হেফাজতের জন্য, নিজেদের ঈমানকে সংরক্ষণ করার জন্য রাজত্ব ছেড়ে দিয়েছিলেন। বাদশাহ হওয়ার, রাজা হওয়ার মায়া ছেড়ে দিয়ে নিজেদের ঈমানকে হেফাজত করার জন্য শহর ছেড়ে বলে যে এক গর্তের ভিতরে তারা আশ্রয় নিয়েছিলেন। ये नौजवान जिनका जिक्र है वो 6 नौजवान थे एक बादशाह की बादशाहत में, और ये अपनी दरसगाहों में बड़े समझदार, लायक और फायक थे। इम्तिहानों में आला जो है ये नंबर हासिल करते, तो बादशाह की नज़र इन पर थी। बादशाह ने अपने वज़राए से कहा कि इनकी तरबियत करो और इनको जो है आइंदा के लिए उमूर सल्तनत जहाँ सौंपे जाएं, तो बादशाह की उनकी तरफ खास तवज्जो। लेकिन वो बड़े समझदार थे, बादशाह काफिर था और वो जो है बुतों की परस्तिश और बातिल जो है तरीकों पर चलाता था। वहाँ कुछ उलमा भी थे, ये बहुत समझदार थे, उलमा की मजलिस में भी बैठते थे, उलमा की बात भी सुनते थे। तो इन्होंने फैसले किया उलमा की बात ठीक है, और अल्लाह ने उलमा की सोहबत से इनको ईमान की तौफीक दी। अब ईमान एक ऐसी खुशबू है जो छुपाई नहीं छुपती। बादशाह को पता लगा कि भाई ये तो जो हुकूमत जो है काफिरों की है, बुतपरस्तों की है, और ये नौजवान हम इनको औहदे देना चाहते हैं, ये तो हमारे बुतों को मानते नहीं। तो उनको बुलवाया और उनको डराया, धमकाया और बहुत सारे लालच दिए, लेकिन वो नौजवान बड़े ईमान वाले थे। उन्होंने कहा कि भाई हम ईमान को नहीं छोड़ सकते। बादशाह ने जब सख्त तकलीफें देने का इनको इरादा किया, तो ये आपस में जमा हुए और कहा कि हम जो है नौजवान हैं, कहीं हमारे इस ईमान में कमजोरी ना हो, लिहाजा इस बादशाहत के आसाइशों को छोड़ो और जो है इस इलाके को छोड़कर निकल जाओ। वो 6 नौजवान जो है वो अपने ईमान की हिफाजत के लिए इस बादशाही ओहदों को, शाही महलात को छोड़कर अल्लाह के लिए निकल पड़े। तो मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों,
তারা 6 জন যুবক ছিলেন যারা অত্যন্ত মেধাবী ছিলেন, বুদ্ধিমান ছিলেন। তারা পড়ালেখা করত, তো তাদের ক্লাসের ভিতরে, প্রতিষ্ঠানের ভিতরে তারা প্রথম শ্রেণীর ছাত্র হিসেবে সাব্যস্ত হইত। বড় অত্যন্ত মেধাবী। বাদশাহ যিনি ছিলেন কাফের, মূর্তি পূজা করত। তো বাদশার দৃষ্টি এই 6 জন যুবকের উপরে পড়ল। আর এরা তো অত্যন্ত মেধাবী, এদেরকে আগামীর প্রজন্মের জন্য তাদেরকে তৈরি করার দরকার। এরকম বুদ্ধিমান এবং মেধাবী ছেলে তো সহজে পাওয়া যায় না। তো নিজের মন্ত্রীদের মধ্যে থেকে একজনকে হুকুম করলেন যে এই সমস্ত ছেলেদেরকে শাহী মহলে নিয়ে আসো এবং তাদের সঠিক তরবিয়ত করো, যেন আগামীতে তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় এইগুলি তারা শিখে। তো তাদেরকে নিয়ে আসা হয়েছে। তো তারা এখানে থাকতো। আর ওইখানে ওই রাজত্বের ভিতরে কিছু আল্লাহওয়ালা দিনদার উলামা ছিলেন, আলেম ছিলেন সেখানে। তো এই 6 জন যুবক ওই আলেমদের দরবারে তাদের আসা যাওয়া ছিল। আসা যাওয়া শুরু হলো, পরিচয় হলো কেমনে যে কোনো ভাবে। আর তাদের ওখানে তাদের আসা যাওয়া শুরু হলো। তো তাদের অন্তরের ভিতরে এটা আসলো, আরে এই আলেমের কথা তো সত্য। তো তারা আলেমের হাতে হাত দিয়া তারা দিনকে গ্রহণ করলো, ইমানকে গ্রহণ করলো। আর ওই ইমানি জিন্দেগি তারা যাপন করা শুরু করলো। মেরে মাহতারাম দোস্তার বুজুর্গ, উনি বলেন ইমান এরকম একটি সুঘ্রাণওয়ালা জিনিস যার ঘেরানকে লুকিয়ে রাখা যায় না। যেখানেই থাকে ইমান তার সুঘ্রাণ ছড়ায় দেয়। তো এই যুবক তারা ইমানদার হয়েছে, ইমান গ্রহণ করছে। তো তাদের ইমানের ঘেরানো ছড়ায় পড়ছে। বাদশাহ পর্যন্ত এই খবর পৌঁছে গেছে যে এই 6 জন যুবক তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। বাদশাহ যেহেতু মূর্তি পূজক ছিল, সে চাইতো মানুষকে মজবুর করত, বাধ্য করত মূর্তি পূজা করার জন্য। এখন দেখলো যে আরে এরা তো মূর্তি পূজা করবে না, এরা তো আমাকে মানবে না। তো বাদশাহ তাদেরকে ডাকলো এবং তাদেরকে কঠিন থেকে কঠিন ধমকি দিল ইমানকে ছেড়ে দেওয়ার জন্য। আর যখন দেখলো যে ধমকিও কাজ হইতেছে না, তো তখন তাদেরকে রাজত্বের লালচ লোভ দিল, বিভিন্ন সম্পদের রাজত্বের লোভ দিল তাদেরকে। তো এই লোভেও তারা প্রভাবিত হয় নাই। তো তাদেরকে এরপরে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার প্ল্যান আর প্রোগ্রাম করল। তো এই 6 জন যুবক তারা পরস্পরের ভিতরে তারা মশওয়ারা করলো, আমরা যদি এই অবস্থায় এখানে থাকি, হইতে পারে আমরা আমাদের ইমানের লাইনে পরীক্ষার ভিতরে পড়ে যাব, আমাদের ইমান নিরাপদ হবে না। সুতরাং তারা নিজেদের ইমানকে হেফাজত করার জন্য তারা এই কথা সিদ্ধান্ত নিল যে এই বাদশাহ শাহী মহলের যে আরাম আয়েশ আছে এই সবগুলোকে আমরা ত্যাগ করব এবং আমরা কোনো পাহাড়ের গুহায় যে আশ্রয় নিব যেখানে আমরা আমাদের ईमान के हिफाजत करते पारबो। तो जब निकले शहर से बाहर बाबा जी तो जंगल से गुजरते हुए एक उनको बकरी चरवाहा मिला जो बकरियां चरा रहा था। उसने देखा कि ये तो बड़े खवास लोग हैं और बड़े शहजादे लोग हैं। उनसे पूछा तुम कहाँ जा रहे हो? तो उसने कहा हम तो अपने ईमान की हिफाजत के लिए मुल्क को छोड़कर जा रहे हैं जंगलों में। तो उसने कहा तुम तो इतने अच्छे लोग हो कि तुम्हारे साथ मैं भी जाऊं। वो अपनी बकरियों को छोड़कर साथ में वो भी साथ हो गया और उसका एक कुत्ता था वो भी उनके साथ हो गया। कुरान में इसका जिक्र है। तो যখন তারা এই 6 জন নিজেদের শহর থেকে বাহির হলো কোন জঙ্গলের ভিতরে আশ্রয় নেওয়ার জন্য যেখানে যা নিজেদের ইমানের হেফাজত করবে, তো রাস্তায় এক রাখালের সাথে তাদের দেখা হয়ে গেল যে বকরি চড়াইতো। তো রাখাল তাদেরকে যখন দেখলো আরে এরা তো বড় বড় পজিশনওয়ালা লোক, শাহজাদার মতন মনে হইতেছে, তো তাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কোথায় যাও? তো তারা বললো যে আমরা আমাদের ইমানের হেফাজত করার জন্য আমরা কোনো জঙ্গলের ভিতরে কোথাও আশ্রয় নিতে চাইতেছি।
তো তখন ওই রাখাল বলল, আমিও আপনাদের সাথে যাব। তো সে তাদের সাথে হয়ে গেল এবং তার সাথে এই রাখালের সাথে তার একটা কুকুর ছিল, এই কুকুরটাকেও সাথে নিয়ে নিল। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা এই পুরা ঘটনাকে উল্লেখ করছেন। तो चलते चलते गार आया, उन्होंने कहा गार में थोड़ा आराम कर लें और आराम करने के बाद फिर आगे चलेंगे। तो जिक्र है कुरान में कि वो गार में सोए तो अल्लाह ने उनको 309 साल मारा नहीं, मौत नहीं दी, उनको सुलाया। তো তখন তারা চলতেছিল, চলতে চলতে সামনে একটা পাহাড়ের গুহা আসলো। তো তারা ক্লান্ত হয়ে গেছিল চলতে চলতে। তো তারা সিদ্ধান্ত নিল যে এই গুহার ভিতরে আমরা কিছু সময় আরাম করি, তারপরে আমরা আগে রওনা দেব। তো যখন তারা গুহার ভিতরে প্রবেশ করলো এবং আরাম করার জন্য তারা শুয়ে পড়লো, তো আল্লাহ তাআলা এই শোয়া অবস্থায় তাদেরকে 309 বছর আল্লাহ তাআলা তাদেরকে ঘুমের অবস্থায়, উনি বলেন যে আল্লাহ তাআলা তাদেরকে মওত দেন নাই, যে তারা মারা গেছে এরকম না, জীবিত ছিল, কিন্তু 309 বছর লাগাতার আল্লাহ তাআলা তাদেরকে ঘুমায় রাখছেন। और अल्लाह नक़ल्लिबुहुम ज़ातल यमीन व ज़ातल शिमाल, ये मट्टी उनके जिस्म को खा न जाए, हम उनकी करवटों को दाएं और बाएं बदलते थे। যেহেতু মাটির উপরে তারা ঘুমিয়ে পড়ছিল, আর মাটির স্বভাব হইতেছে যে কোনো এক সাইড মাটির সাথে সর্বসময় লেগে থাকলে ওই মাটি ওই জিনিসটাকে শেষ করে দিয়ে খেয়ে ফেলে। তো এরকম তাদের শরীরটা যেন নষ্ট না হয়ে যায়, তো ঘুমের মধ্যেই আল্লাহ তাআলা তাদেরকে এই কাত থেকে ওই কাত, এক কাত থেকে আরেক কাতে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিচ্ছিলেন। और वो तरक्शन फैजा तला तजावर अनकासिम दातिल यमीन, सूरज तुलू होता और उसकी किरणें उन पर पड़ती, किरणों से तकलीफ होगी तो अल्लाह फरमाते हैं उसकी किरणों को दाएं तरफ कर देते। सूरज निकला हुआ है, किरणें उन पर नहीं पड़ती, और जब गुरूब होते वक्त अल्लाह ताला उनकी जिस किरणों को बाएं तरफ करते थे। और 309 साल के बाद अल्लाह ने उनको जगाया। আর যখন সূর্য উদিত হইতো, তো সূর্য উদিত হলে গর্তের মুখটা এরকম ভাবে ছিল যে সূর্যের আলো গর্তের ভিতরে আসে। তো আল্লাহ জাল্লে জালালু আম্মানা ওয়ালহু তাদেরকে, আর যদি সূর্যের আলো শরীরের উপরে পড়ে তাহলে ঘুমের ভিতরে অসুবিধা হবে, তো সূর্যের আলো যেন তাদের শরীরে না পড়ে, এই জন্য আল্লাহ তাআলা সূর্যকে যখন সূর্য উদিত হইতো তখন ডান দিকে ঝুঁকাই দিতেন, আর যখন সূর্য অস্ত যেত তো বিকাল বেলা যেন সূর্যের আলো গর্তের ভিতরে না আসে, এই জন্য আল্লাহ তাআলা বাম দিকে সূর্যকে ঝুঁকাই দিতেন। এই অবস্থায় আল্লাহ তাআলা 309 বছর পর্যন্ত তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখে দিয়েছেন। और 309 साल के बाद अल्लाह ने उनको जगाया और वो गए, और फिर एक पूरी कौम की हिदायत का जरिया अल्लाह ने उनको बनाया। আর 309 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে জাগ্রত করছেন, এরপরে তারা সামনে অগ্রসর হয়েছে। তো এই 6 জনকে আল্লাহ তাআলা পরবর্তীতে পুরো একটা জাতির হেদায়েতের জরিয়ার মাধ্যম আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। वो तो अपने ईमान की हिफाजत के लिए निकले, अल्लाह ने उनका इतना इकराम किया। हमें अल्लाह ताला ने हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत में बनाकर हुजूर वाली मेहनत और फिक्र अता फरमाकर सारी इंसानियत के बारे में इता ईमान ले आए, अल्लाह के सामने झुकने वाले बन जाएं, आखिरत की तरफ मुतवज्जे हो जाएं। अल्लाह ने हमें ये जिम्मेदारी अता फरमाई। मेरे मोहतरम दोस्तार बुजुर्गों, তারা নিজেদের ইমানের হেফাজত করার জন্য, শুধু এতটুকুন যে নিজেদের ইমানের হেফাজত করার জন্য তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে বাহির হয়ে গেছেন, তো আল্লাহ তাআলা তাদেরকে এইরকম হেফাজত করছেন, আর এরকম আল্লাহ তাআলা তাদেরকে একরাম আর সম্মান করছেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদেরকে তো আল্লাহ তাআলা এত বড় একটা কাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, সর্বশেষ নবী হওয়ার কারণে এই কামের দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। নিজেদেরও ঈমান বানানো, সারা দুনিয়ার মানুষের ঈমান আমল আকীদা ঠিক হয়ে যায়, এটার জন্য মেহনত, এই মেহনতের দায়িত্ব আল্লাহ তাআলা খতমে নবুয়তের কারণে আমাদেরকে দান করছেন। अल्लाह ने उनके कुत्ते का भी कुरान पाक में कई दफा जिक्र किया। আল্লাহ তাআলা ওই যুবকদের সাথে যে একটা কুকুর ছিল, এই কুকুরের ঘটনাও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন। और उसके जो अल्फाज कुरान में है तो उसके भी एक एक हरफ पढ़ने पर अल्लाह ताला पढ़ने वाले को 10 नेकियां अता फरमाएंगे। আর কুকুরের যে আরবি শব্দ, এই শব্দটাও যে কোরআনের ভিতরে আছে, এই শব্দ পড়ার উপরে এক এক হরফের উপরে আল্লাহ তাআলা নেকি দান করবেন, 10 नेकी दान करबें। और ईमान के बाद अल्लाह ने कि जिंदगी इबादत वाली बन जाए, उस इबादत की इस्तेदाद पैदा करने के लिए अल्लाह ने नमाज जैसी प्यारी हमें इबादत अता फरमाई।
ইমানের পরে আল্লাহ তাআলার ইবাদত করার যোগ্যতা অর্জন হয়। তো ইবাদত যেন আমাদের জিন্দেগির ভিতরে আসে, আল্লাহ তাআলার বন্দেগী করা আমাদের জিন্দেগিতে আসে। এই জন্য ইমানের পরে আল্লাহ তাআলা ইবাদতের ভিতরে সবচেয়ে বড় ইবাদত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। नमाज वो इबादत के हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया जुइलत कुर्रतु ऐनी फिस्सलाह, मेरी आंखों की ठंडक नमाज में है। নামাজ ও ইবাদত যে যার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার চক্ষুর শীতলতা নামাজের ভিতরে। और ये नमाज अल्लाह ताला ने अपने नबी को लैलतुल मेराज में अपने दरबार अर्श पे बुलाकर अल्लाह ने ये नमाज इस उम्मत को अता की। আর এই নামাজ আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রে নিজের দরবারে ডেকে নিয়ে হাদিয়া স্বরূপ দান করছেন। और अल्लाह ताला ने 50 नमाजें अता की कि ये नमाजों में लगे रहें, इनकी जिंदगी का निजाम और रिज़्क़ और जो मोहताज है वो अल्लाह ताला ने अपने जिम्मे लिए कि मैं इनको अता करूंगा। আর আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন এই কারণে যে মানুষ সর্বদাই আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত থাকে, নামাজের ভিতরে লিপ্ত থাকে। বাকি তাদের বাহ্যিক যে সমস্ত জরুরত আছে এই জরুরত আল্লাহ তাআলা নিজের জিম্মায় নিয়ে নিয়েছিলেন। 24 घंटे में 50 नमाजें, वो तो फिर नमाजी में लगे रहते। लेकिन अल्लाह ने जो है ये फर्ज की, वो तो मूसा अलैहिस्सलाम ने बार बार अर्ज किया, 9 दफा वापस जाकर 45 नमाजें जो है वो उसकी तखफीफ हुई और 5 नमाजें रह गई। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন এই নামাজ নিয়ে আসতেছিলেন, 50 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার ভিতরে, এত নামাজ একদিনে পড়া কিরকম দুষ্কর এবং কঠিন হয়। তো রাস্তায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। উনি বললেন যে আপনার উম্মত এই নামাজ, এতগুলি নামাজ একদিনে পড়তে পারবে না, তো আপনি আল্লাহ তাআলার কাছে ফিরে যান, কমায় নিয়ে আসেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফিরে গেছেন। 9 বারে ফিরে যায় 45 ওয়াক্ত নামাজ কমায় নিয়ে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসছেন, যেটা এই উম্মতের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। इस पर भी मूसा अलैहिस्सलाम ने अर्ज किया कि नहीं, आप अपने रब के पास दोबारा फिर जाएं और नमाजें जहाँ कम करवा लें, क्योंकि मेरी उम्मत पर 2 नमाजें फर्ज हुई थी, वो उसका भी हक अदा न कर सकी। मैंने उम्मत को आजमाया है। हुजूर ने फरमाया कि मुझे शर्म आती है कि 5 नमाजों से कम करवाऊं, और 5 नमाजें लेकर जो है उम्मत की तरफ तशरीफ लाए। अल्लाह ने आवाज दी, ए नबी, आपकी उम्मत 5 नमाजें अदा करेगी और मैं सवाब उनको 50 नमाजों का अता करूंगा। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবারও 9 বারে 45 ওয়াক্ত কমানোর পরে 5 ওয়াক্ত বাকি থাকলো। এইবারও হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি আল্লাহ তাআলার কাছে আবারও ফেরত যান, আরো কমায় নিয়ে আসেন, কারণ আমার উম্মতের উপরে 2 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। আমার উম্মত এই 2 ওয়াক্ত নামাজও ঠিক মতন পড়তে পারে নাই। তাদেরকে বিভিন্ন পরীক্ষার ভিতরে লিপ্ত করে দেওয়া হয়েছে নামাজ ঠিক মতন পড়তে না পড়ার কারণে। আপনি যান, আরো কমায় নিয়ে আসেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমার তো শরম হয়, আর কমাইতে পারবো না, আর কমাইতে পারবো না, আর কমানোর জন্য আবারও আল্লাহ তাআলার কাছে যাওয়া আমার শরম লাগে, আমি আর যেতে পারবো না। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে তাশরীফ নিয়ে আসছেন। আর আল্লাহ তাআলা এই কথার ঘোষণা দিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে ঠিক মতন আদায় করবে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। ये नमाज इतना के मोमिन की मेराज है नमाज। अरे नमाज ये तो मोमिनेर मेराज, जैसे अल्लाह के रसूल लैलतुल मेराज में अल्लाह के दरबार में हाजिर हुए। मुसलमान जब नमाज में इस्तिजा खड़ा होता है और अल्लाह अकबर कहता है, नमाजी और अल्लाह के दरमियान सारे पर्दे हट जाते हैं। नमाजी कहता है अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, अल्लाह की तरफ से जवाब आता है हमिदनी अब्दी, मेरे रब ने मेरी हम्द बयान की। नमाजी आदमी कुरान जहाँ नमाज में कहता है रहमान रहीम, अल्लाह ताला उसके जवाब में फरमाते हैं असना अली अब्दी, मेरे बंदे ने मेरी सना बयान की। और वो नमाजी कहता है मालिक यौमुद्दीन, अल्लाह जवाब में फरमाते हैं मज्जदनी अब्दी, मेरे बंदे ने मेरी बुजुर्गी बयान की। और जब ये कहता है इय्याका नअबुदु व इय्याका नस्तईन, अल्लाह फरमाते हैं मेरे बंदे ने मेरे साथ एक मामला किया कि तेरी ही इबादत करेंगे और तुझी से मदद चाहेंगे। ये मामला मेरे और मेरे बंदे के दरमियान है। और ऐसा मामला किया वले अब्दी मा सअल, मेरा बंदा मुझसे जो मांगेगा इस हालत में वो मैं उसको
तुमको अता करूंगा। अब क्या मांगना है वो भी अल्लाह ताला ने कुरान में बतला दिया कि सबसे बड़ी जरूरत इसकी हिदायत की है। इहदिनस सिरातल मुस्तकीम, ए अल्लाह तू आप हमें जो है सीधा रास्ता दिखला दें, उन लोगों का रास्ता, उन लोगों की जिंदगी जिन पर इनाम किया आपने, और उनमें पहले सब में अंबिया हैं, फिर सिद्दीकीन हैं, फिर शुहदा हैं, फिर सालिहीन हैं। तो ये इंसान मांगता है। कहते इसी के जवाब में अल्लाह ताला ने कुरान पाक उतारा, अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैब फीह हुदल लिल मुत्तकीन। तुमने नमाज में हिदायत मांगी तो ये सारा कुरान तुम्हारे लिए रहबरी है और हिदायत का जरिया है। तो मेरे मोहतरम दोस्त बुजुर्ग, रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করছেন, আল্লাহ তাআলার দরবারে হাজিরি দিয়েছেন। একজন মুসলমান যখন সে নামাজে দাঁড়ায়, আল্লাহ তাআলার সামনে সে দণ্ডায়মান হয়, আর নামাজে দাঁড়ানোর পরে যখন সে আল্লাহু আকবার বলে, তখন আল্লাহ তাআলা আর এই বান্দার মাঝখানে যত রকমের পর্দা ছিল আল্লাহ তাআলা সকল পর্দাকে হটিয়ে দেন, পর্দাকে সরিয়ে দেন। এই বান্দা আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যায়, যেরকম নাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ তাআলার দরবারে হাজির হয়েছিলেন। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, বান্দা নামাজের ভিতরে দাঁড়ায়, নামাজের ভিতরে কেরাত করে সূরা ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বান্দা এই অবস্থায় আল্লাহ তাআলার সাথে যেন কথা বলে, যা বলে বান্দা আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কথার উত্তর দেন। হাদিসের ভিতরে আছে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আল্লাহ তাআলা এর জবাবে বলেন হামিদানি আবদি, আরে আমার বান্দা তো আমার প্রশংসা করছে, আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ তাআলা উত্তর দেন। বান্দা বলে আর রহমানির রহিম, তো আল্লাহ তাআলা এর জবাবে বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার তারিফ করছে। বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, তো আল্লাহ তাআলা এর জবাবে বলেন মজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বুজুর্গি বয়ান করছে। তো আল্লাহ তাআলা উত্তর দেন, এক একটা কথার উত্তর দেন। এরপরে বান্দা বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আল্লাহ আপনারই ইবাদত করি আর আপনার কাছেই সাহায্য চাই, আপনারই ইবাদত আপনার জন্যই করি, আয় আল্লাহ সাহায্য আপনার কাছ থেকে চাই। আল্লাহ তাআলা বলেন যে বান্দা হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আরে এটা তো আমার আর আমার বান্দার মাঝখানে, বান্দা আমার ইবাদত করে আর আমার কাছে সাহায্য চায়, যাও আমার বান্দা আমার কাছে যা চায় আমি আমার বান্দাকে ওইটা দিয়া দিব। ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যা চাবে আমি আমার বান্দাকে তার চাওয়া পূর্ণ করে দিব, তাকে ওইটা আমি দিয়ে দিব। কি চাবে বান্দা আল্লাহ তাআলার কাছে? বান্দার সবচেয়ে প্রয়োজন আর জরুরতের জিনিসটা কি সেটাও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন, আর বান্দাকে হুকুম করছেন ওটাই চাওয়ার জন্য। বান্দার জিন্দেগির সবচেয়ে বড় প্রয়োজন আর চাওয়া পাওয়ার জিনিস হচ্ছে হেদায়েত। আল্লাহ হেদায়েত দিয়ে দেন আমাদেরকে, এটা সবচেয়ে বড় জিনিস। এজন্য বলছে দোয়া, এরপরে দোয়া শিখেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তার সন্ধান দেন, সঠিক রাস্তার উপরে আমাকে চালায় দেন। তো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে হেদায়েতের রাস্তা। হেদায়েতের রাস্তা কোন রাস্তা? হেদায়েতের রাস্তা ওই সমস্ত লোকদের রাস্তা যাদের উপরে আল্লাহ তাআলা ইনাম করেছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন, তাদের রাস্তা হইতেছে হেদায়েতের রাস্তা। তো তারা কারা? তারা হইতেছে এদের নম্বরে আউয়াল, প্রথম কাতারের ভিতরে হযরতে আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এরপরে সিদ্দিকীন, এরপরে শুহাদা, এরপরে সালেহীন নেককার। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এদের রাস্তা হইতেছে হেদায়েতের রাস্তা। তো আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা আমার কাছে হেদায়েত চায়, তো আমি তাদেরকে হেদায়েত দিয়ে দিই। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন বান্দা আল্লাহ তাআলার অত্যন্ত কাছে হয়ে যায়, যেন সে আল্লাহ তাআলার দরবারে হাজিরি দিছে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সে আল্লাহ তাআলার অত্যন্ত কাছে হয়ে যায়, সে যেন আল্লাহ তাআলার দরবারে হাজিরি দিয়েছে। আল্লাহ তাআলার সাথে বান্দা নামাজের এত কাছে হয়ে যায় যে বান্দা আল্লাহ তাআলার সাথে যেন কথাবার্তা বলতেছে।
इसी पर अल्लाह ताला ने फिर ये कुरान पाक उसके उलमा फरमाते हैं अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैब फीह हुदल लिल मुत्तकीन। ये सारा कुरान इसी दुआ का जवाब है कि तुम्हें जिंदगी कैसे गुजारनी है तकवे वालों के लिए। तो अल्लाह ने सारे अहकाम इस कुरान पाक में उतार दिए। एक बार मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, तो अल्लाह तालार काছে হেদায়েত চাই, তো আল্লাহ তাআলা তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দেন। যে মানুষ ইমানদার হয়, মুত্তাকি হয়, আল্লাহকে ভয় করেওয়ালা হয়, তো আল্লাহ তাআলা বলেন যে যখন এই গুনাহগুলি কারো ভিতরে আসবে তো আমি তার জন্য তাকে আমি হেদায়েত দিয়ে দিব। তো এরপরে যখন হেদায়েত আসবে তো মেরে দোস্ত আল্লাহ তাআলার হুকুম আহকাম যেগুলি আসবে এইগুলি পালন করা তার জন্য সহজতর হয়ে যাবে। इसलिए जिसकी नमाज ठीक हो गई, इस नमाज के पढ़ने से अल्लाह के सारे अहकाम पर चलने की इस्तेदाद इंसान में आ जाती है। এজন্য যার নামাজ ঠিক হয়ে যাবে তো নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলার অন্যান্য যত হুকুম হাকাম আছে এই হুকুম হাকামগুলি পালন করা তার জন্য সহজ হয়ে যাবে। नमाज थोड़ी देर का एक अमल है। इंसान सारी चीजों से निकलकर मस्जिद में आता है, अल्लाह अकबर कहकर हाथ उठाता है, इन दुनिया को पीछे डाल दिया और अपने दिल और दिमाग और सारे आज़ा को अल्लाह के हुक्म का पाबंद कर लेता है। নামাজ অল্প সময়ের একটা আমল, যে নামাজকে আদায় করার জন্য বান্দা মসজিদে আসে সবকিছুকে পিছনে ছেড়ে দিয়ে, আর মসজিদে আসার পরে যখন সে বলে আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার বলার জন্য যখন সে হাত উঠায় তো এটার উদ্দেশ্য যেন এরকম যে আল্লাহ দুনিয়ার সবকিছুকে আমার পিছনে ফেলে দিলাম, আমি আমাকে আপনার সামনে सुपुर्द করে দিলাম, আপনার सामने हाजिर করে दिलाम। अब सारे आज़ा को अल्लाह के हुक्म के पाबंद किया तो अब ये जब दुनिया में आकर ये आँख अल्लाह के हुक्म की पाबंद होगी, इस जुबान से जो बोले जाएंगे वो अल्लाह के पसंदीदा होंगे, कानों से सुनना इसका अल्लाह को पसंदीदा होगा, और इसका तिजारत में लगना, ज़राअत में लगना, बीवी बच्चों को संभालना, मुआशरत में आना, सब ये अल्लाह के हुक्म के मुताबिक होगा। और जब ये अल्लाह के हुक्म के मुताबिक हुआ सारे अल्लाह के अहकाम, तो ये जिंदगी सारी इसकी इबादत और पाकीज़ा बन जाएगी। তো যখন মেরে দোস্ত বুঝবো নামাজ ঠিক হয়ে যাবে তো মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারও ঠিক হয়ে যাবে, মানুষের জিন্দেগি সুন্দর হয়ে যাবে। তো যখন সে নামাজে দাঁড়াইলো আর দাঁড়ানোর পরে বন্ধে নামাজের ভিতরে নিজের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারকে ঠিক রাখলো, চোখের ব্যবহার যেখানে করা দরকার নামাজের ভিতরে ওখানে করছে, জবানের ব্যবহার যেভাবে করা দরকার ওইভাবে করছে, অঙ্গ প্রত্যঙ্গের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার যেভাবে করা দরকার সে ওইভাবে করছে। তো যখন নামাজের ভিতরে সে তার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারকে ঠিক করে নিবে তো নামাজের বাহিরে তার চোখের ব্যবহার ঠিক হয়ে যাবে, তার মুখের বলা ঠিক হয়ে যাবে, আর মেরে দোস্ত তার হাতের ধরা ঠিক হয়ে যাবে, বিবি বাচ্চা ঘর সংসার এইগুলি ঠিক হয়ে যাবে। তো মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, যখন মানুষের নামাজ ঠিক হয়ে যাবে, নামাজের ভিতরে তার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার আল্লাহ তাআলার হুকুমের অধীন হয়ে যাবে, তো নামাজের বাহিরের জিন্দগি এইটাও আল্লাহ তাআলা ঠিক করে দিবেন, সবকিছুকে ঠিক করে দিবেন। আর যখন নামাজের বাহিরের জিন্দগির মধ্যে তার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ঠিক হয়ে যাবে তো তার जिंदगी একটা পবিত্র जिंदगी হয়ে যাবে। इसकी तिजारत भी इबादत है, इसकी ज़राअत भी इबादत है, इसकी मुआशरत भी इबादत है, इसके अखलाक भी, क्योंकि इसमें लगना अल्लाह की ज़ात पर ईमान और यकीन की बुनियाद पर है कि अल्लाह ताला अपने अहकाम से पालते हैं। तो ये सारे के सारे आमाल ये इसके लिए इबादत बन जाएंगी और इसका सरमाया है। तो তখন এই ব্যক্তির ব্যবসা এটা ইবাদত হয়ে যাবে, তার কায় কারবার এটা ইবাদত হয়ে যাবে, তার ক্ষেত কৃষি এটা ইবাদত হয়ে যাবে। কেন? যে এই ব্যক্তি তার সমস্ত কাজকর্মকে আল্লাহ তাআলার হুকুমের অধীন করে করছে, আল্লাহর সন্তুষ্টির জন্য করছে। তো যার কারণে তার সব কাম, ব্যবসা বাণিজ্য, ক্ষেত কৃষি আর কায় কারবার এই সব কিছু তার ইবাদত হয়ে গেছে। इंसान अपने सारे माल को अपने साथ लेकर सब जगह नहीं फिर सकता, सारे कपड़ों को लेकर हर जगह नहीं जा सकता, सारे घर के सामान को लेकर कहीं नहीं जा सकता। लेकिन जो दीनी सरमाया है, जब से ये बालिग हुआ, दिल का यकीन बना, जुबान से जिक्र किया, नमाजें पढ़ी और तिजारत और ज़राअत को अल्लाह के अहकाम के मुताबिक किया, सारे सरमाए का नूर इस इंसान के साथ होता है। न कोई चोर इसको चोरी कर सकता है, न इस सरमाया पर कोई डाकू डाका डाल सकता है, न
न हुकूमतें इस पर टैक्स लगा सकती हैं और न बॉर्डरों पे इस जो है सरमाए को इसको जो है रोका जा सकता है। और मौत के वक्त सब कुछ जिस्म से उतार लिया जाता है, जहाँ घड़ी भी उतार ली जाती है, अंगूठी भी उतार ली जाती है, कपड़े न जो है सकते हो फाड़ कर निकाल दिए जाते हैं। वो तो इंसान के इकराम की वजह से कफन पहनाकर सारी दुनिया की चीजों को सामने छोड़कर चला गया। लेकिन ये ईमान और आमाल जो सरमाया है, जिसे दुनिया में भी हर वक्त इसके साथ थे, कब्र में भी इसके साथ ये आमाल कब्र के अंदर इसके जाते हैं। और फिर आखिरत में भी जब ये उठेगा तो आमाल इसके साथ होंगे और इन्हीं आमाल की बुनियाद पर अल्लाह राजी होकर इसको जहन्नम से बचाकर जन्नत में जाने वाला बनाएंगे। तो मेरे मुहतरम दोस्तार बुजुर्गों ने बोलें, একজন মানুষ তার দুনিয়ার যে সম্পদগুলি আছে এই সব সম্পদ সে সাথে নিয়ে সব জায়গায় যেতে পারে না। বাড়িতে যখন থাকে তখন সম্পদ তার কাছে আছে, তার যত কাপড় চোপড় আছে সব কাপড় চোপড় নিয়ে সব কাপড় চোপড় একসাথে নিয়ে সফরে যাবে, কোথাও যাবে, এরকম সম্ভব হয় না। তো তার সম্পদ যেগুলি আছে সব সম্পদ নিয়ে সব কাপড় চোপড় নিয়ে সব জায়গা জমি নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করবে, চলে যাবে, এইটা মানুষ করতে পারে না। কিন্তু মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, একজন ইমানদার তার ইমানের আমল যেগুলি আছে, দিনের আমল যেগুলি আছে, এইগুলি নিয়ে সে সব জায়গায় যেতে পারে। যখন থেকে সে বালেগ হয়েছে, আল্লাহ তাআলার হুকুম পালন করা শুরু করছে, দিন মোতাবেক চলা শুরু করছে, নামাজ পড়ছে, এই সমস্ত যে আমলগুলি আছে এই আমলের নূর সর্বদাই সর্ব অবস্থায় সে সাথে নিয়ে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, যেখানে ইচ্ছে সে সেখানে যেতে পারে। কোন ডাকাত তার এই আমলকে, দিনকে, ইমানকে, ইয়াকিনকে এগুলি চুরি করতে পারবে না। কোন চোর চুরি করতে পারবে না, কোন ডাকাত এটার উপরে ডাকাতি করতে পারবে না, কোন বর্ডারের ভিতরে এইগুলিকে আটকায় রেখে দেবে, তারপরে যে তোমার নামাজ রেখে দাও, নামাজের নূর রেখে দাও, দিনদারি এগুলি রেখে দাও, না না, এগুলি কেউ আটকায় রাখতে পারবে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দিনের আমল মানুষ যে যেখানে যাবে এই অবস্থা এই আমলগুলি তার সাথে সেখানেই চলে যাবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এমনকি মানুষের হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যায়, দুনিয়া থেকে মানুষ বিদায় নেই, তো দুনিয়ার যত জিনিস তার সাথে থাকে সবগুলি থেকে তাকে আলাদা করে দেওয়া হয়। তার শরীরের কাপড় তার থেকে খুলে নেওয়া হয়। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হাতের ঘড়ি তার কাছ থেকে খুলে নেওয়া হয়, আংটি থাকলে এগুলি খুলে নেওয়া হয়, তার কাছে দুনিয়ার যা কিছু আছে সব কিছু তার থেকে খুলে নেওয়া হয়। একজন মানুষ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি এবং সম্মানিত, এই সম্মানিত মানুষের সম্মানের জন্য তাকে কাফনের কাপড় পরিধান করে দেওয়া হয় আর এই অবস্থায় তাকে কবরের ভিতরে রাখা হয়। কিন্তু দুনিয়াতে যে সমস্ত সম্পদের সে মালিক ছিল এই সম্পদগুলি তার সাথে তার কবরে যায় না। কিন্তু যে সমস্ত আমল মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ সে দুনিয়াতে করছে এই আমলগুলি তার সাথে তার কবরে যাবে, এই আমলের নূর নিয়ে সে কবরে যাবে। কিয়ামতের ময়দানে যখন সে উঠবে এই আমলের নূর নিয়ে উঠবে। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, কবর এই আমলের দ্বারা তার জন্য সুন্দর ঠিকানা হবে, আখিরাতের জিন্দেগিতে তার জন্য সুন্দর ব্যবস্থা হবে। আর এই আমলের দ্বারাই আমল তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, এই আমলে তাকে জাহান্নাম থেকে বাঁচাবে। এই জন্য মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, আমল সবচেয়ে দামি মহামূল্যবান সম্পদ মানুষের জন্য, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, দিন আমাদেরকে দিয়েছেন। এটা নিয়ে আমরা সব জায়গায় যেতে পারি, যেখানেই আমি যাই সেখানে আমি দিনদার, দিনের আমল আমার সাথে আছে। जिस दुनिया में इंसान अच्छे कपड़े, अच्छी घड़ी और बड़ी गाड़ी लेकर और दुनिया के बेज लगाकर आता है तो लोग उसके एतबार से उसका इकराम करते हैं। तो ये तो जाहिरी चीजें हैं। इस तरह ईमान और आमाल वाला जब अपने आमाल के नूर के साथ दुनिया में फिरता है तो ये जमीन, ये हवाएं, ये दरिया, ये जंगल, ये दरिंदे उसी के एतबार से उसके साथ अच्छा मामला करते हैं कि ये तो ईमान और आमाल वाला है, सारे आमाल का नूर उसके साथ होता है। একজন দুনিয়ার একটা স্বাভাবিক নিয়ম, মানুষ মানুষের বাহ্যিক অবস্থা দেখে তার সম্মান করে। একজন খুব সুন্দর পোশাক পরে আসছে, দেখতে বড় সুন্দর লাগে, ভালো লাগে, গাড়ি বাড়ি তার আছে, তো মানুষ তার একরাম করে, সম্মান করে। বড় গাড়ি নিয়ে আসছে, বড় সুন্দর পোশাক পরে আসছে, মনে হয় যে খুব ভালো আর দামি লোক।
তো মানুষ তার জাহিরি জিনিস দেখে ইজ্জত করে, সম্মান করে। ঠিক তদ্রুপ মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, ঈমানওয়ালা ঈমানের নূরের কারণে এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, এই নদী নালা, খাল বিল, এই সবগুলি তাদের এই ঈমানওয়ালার নূরের কারণে সে যখন জমিনের উপরে চলে ঈমানের নূরের সাথে, তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ এই সবগুলি তার খিদমত করে, তার इज्जत करे, तार सम्मान करे। और सहाबा के साथ अल्लाह ताला ने वो अपनी कुदरत के मनाजिर जाहिर किए जो अंबिया के साथ हुए थे। साहाबाদের সাথে আল্লাহ তাআলা নিজের ওই সমস্ত কুদরতকে প্রকাশ করেছেন যে কুদরত আল্লাহ তাআলা अंबिया इकराम अलैहिमुस्सलातु वस्सलामদের সাথে প্রকাশ করেছিলেন। इस उम्मत के एक फर्द अबू मुस्लिम खौलानी सहाबी नहीं है, ताबीई है, लेकिन उनके साथ वो हुआ जो अल्लाह ने इब्राहिम अलैहिस्सलाम के साथ किया था। उनका वाक़या सीरत में आता है कि वो मुसैलमा कज़्ज़ाब उनके ज़माने में वो अपनी नबूवत का दावा करता था और ये पक्के सच्चे ईमान वाले थे, ताबीई थे, अल्लाह की ज़ात पर ईमान, अल्लाह के रसूल पर ईमान। तो मुसैलमा के लोगों ने उसको बताया कि ये अबू मुस्लिम खौलानी, ये जो है इनका लक़ब था, ये जो है तुम पर ईमान नहीं रखते। उसने बुलाया, उसने कहा तुम हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह का रसूल मानते हो? कहा बिल्कुल उनको सच्चा और अल्लाह का रसूल, पक्का अल्लाह का रसूल मानते हो। कहा मुझे तुम अल्लाह का रसूल मानते हो? मैंने कहा ये बात सुनने के काबिल नहीं, मुझे समझ नहीं आ रही तुम क्या कह रहे हो। तो वो गुस्से में आया कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम लेता हूं तो ये समझता है और कहता है कि मैं उनको रसूल मानता हूं, अपनी रिसालत का इकरार करवाता हूं तो कहता मुझे समझ नहीं आई। 3 दफा ऐसा हुआ, झुंझलाया और उसने हुक्म दिया कि इसके लिए आग जलाओ और आग में डाल दो। कहते उसने आग जलाई और जो हुक्म देकर चला गया, लोगों ने आग जलाई और इनको आग में डाल दिया। अल्लाह ने इनके साथ वही मामला किया जो इब्राहिम अलैहिस्सलाम के साथ किया था, आग ने उनको नहीं जलाया। मेरे मुहतरम दोस्तार बुजुर्गो, ईमान वाला के अल्लाह ताला सर्वदाई সাহায্য করেন, যেরকম নাকি সাহাবাদেরকে করছেন, নবীদেরকে করছেন। এই উম্মতের এক ব্যক্তি হযরত আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি, সাহাবীও ছিলেন না, তাবেঈ। তিনি মুসাইলামাতুল কাজ্জাব, এক ব্যক্তি যে মিথ্যা নবুয়তের দাবি করছিল, নিজেকে নবী হিসাবে দাবি করছে যে আমি নবী। তো ওই জামানায় पक्का सच्चा ईमानदार वाला एक व्यक्ति हजरत अबू मुस्लिम खौलानी रहमतुल्लाह अलैह। तो मुसाइलमातुल कज़्ज़ाब के तार लोकेरा, तार अनुसारीरा बोललो এই কথা যে আপনার এখানে একজন লোক বসবাস করে আবু মুসলিম, সে আপনাকে নবী হিসেবে মানে না, আপনার নবুয়তকে সে স্বীকার করে না। তো তাকে পাকড়াও করে নিয়ে আসা হয়েছে মুসাইলমাতুল কज़্ज़াবের কাছে। তো মুসাইলামাতুল কাজ্জাব তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানো? বলে যে হ্যাঁ। মুসাইলামাতুল কাজ্জাব সত্য নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, আমি ওনাকে নবী হিসেবে মানি। বলে যে আমাকে নবী হিসেবে মানো? কাজে তোমার এই কথা তো শোনারই যোগ্যতা রাখে না, স্বীকার করা তো দূরের কথা, আমি তো শুনতেই চাই না তোমার এই কথা। তোমার এই কথা যে শুনবো, শোনারই যোগ্যতা নেই। 3 বার সেই কথা মুসাইলামাতুল কাজ্জাব হযরত আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে পেশ করছে যে আমাকে নবী বলে মানো কিনা। তো 3 বার তিনি অস্বীকার করছেন যে না, তুমি আল্লাহর নবী না, তুমি মিথ্যাবাদী। তো যখন সে 3 বার হযরত আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন অস্বীকার করলেন, তো তার অস্বীকার করার কারণে আর সে দেখলো আরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেই তখন তো সে বলে যে হ্যাঁ সত্যবাদী নবী, আর আমার কথা বললে সে কয় যে এটা শোনাই যাবে না। তো সে রাগান্বিত হয়েছে, আর রাগান্বিত হওয়ার পরে সে হুকুম করছে যে আগুন জ্বালাও আর এই আগুনের ভিতরে তাকে নিক্ষেপ করো। তো বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছে, আর অগ্নিকুণ্ড তৈরি করার পরে হযরত আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহিকে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছে। আগুন হযরত আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহির সাথে ওই আচরণই করেছেন যে আচরণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আগুন করেছিল। আগুন হযরত আবু মুসলিম খাওলানী রাহমাতুল্লাহি আলাইহিকে কোনো রকম কষ্ট দেয়নি, শরীরের একটা লোম পর্যন্ত পোড়ায়নি।
लोग दौड़े गए, मुसलमा कद्दाब से कहा कि उसको निकालो और यहाँ से भगाओ, वरना लोग तुम्हारी रिसालत, तुम्हारी झूठी नबूवत को इनकार कर देंगे और इसका जो है तबाह करेंगे। वो आया और उनसे कहा तुम हमारे इलाके से निकल जाओ, और अबू मुस्लिम खौलानी सीधे मदीना तशरीफ ले आए। तो যখন এই অবস্থা হইল তখন মুসাইলামুল কাজ্জাবের লোকেরা এই কথা বলল যে আপনি এই লোকটাকে এখান থেকে বিদায় করে দেন, দেশান্তর করে দেন, কারণ সে যদি এখানে থাকে তাহলে মানুষ আপনি যে মিথ্যা নবী এই কথাটা মানবে না, সুতরাং তাকে এখানে আর সমস্ত লোক তার অনুসারী হয়ে যাবে। এই ঘটনার পরে আর তো এরা অবকাশ থাকে না যে আপনি মিথ্যাবাদী, তো মানুষ আপনার কথা শুনবে না, সে সত্যবাদী, মানুষ এটা বুঝে ফেলবে এবং তার অনুসারী হয়ে যাবে। তো মুসাইলামুল কাজ্জাব তাকে বলল তুমি আমার এখান থেকে, আমার এলাকা থেকে চলে যাও। তো হযরত আবু মুসলিম খাওলানী রহমতুল্লাহ আলাইহি ওই এলাকা থেকে সোজা হিজরত করে মদিনা মুনাওয়ারায় তাশরীফ নিয়ে আসলেন। हज़रत अबू बकर सिद्दीक रज़ी अल्लाह तआला अन्हु का ज़माने खिलाफत था। हज़रत अबू बकर सिद्दीक रज़ी अल्लाह तआला अन्हु खिलाफत का ज़माना चलो, रियाजुल जन्नह में ये नफल पढ़ रहे थे। हज़रत अबू बकर सिद्दीक ये नफल पढ़े रियाजुल जन्नह में। हज़रत अबू मुस्लिम खौलानी रहमतुल्लाह अलैहि रियाजुल जन्नतेर ভিতরে नफल पढ़ते ছিলেন। हज़रत उमर ने देखा और कहा कि ये अजनबी है। हज़रत उमर रज़ियल्लाहु ताला अन्हु देखलेन तो बुझलेन যে ইনি কোনো অপরিচিত ব্যক্তি। इनसे हाल अहवाल पूछे कहाँ से आए, खौलान से आया हूँ। तो ताके जिज्ञासा करलेन আপনি কোথা থেকে আসছেন? तो তিনি বলেন যে খাওলান এলাকা থেকে আসছে। ये वाकया ऐसा था कि मदीना पहले पहुंच चुका था। এই ঘটনা হযরত আবু মুসলিম খাওলানী रहमतुल्लाह अलैहि मदीना आसार আগেই এই খবর মদিনায় পৌঁছে গিয়েছিল। तो हज़रत उमर ने कहा अच्छा उस आदमी का क्या हाल है कि जिसको मुसलमान कद्दाब ने आग में डाला था और आग में जलाया नहीं? तो उन्हें ये नहीं कहा कि मैं हूँ, उन्होंने कहा हाँ नहीं वो वाकया ठीक है और अल्लाह ने फजल फरमाया। तो हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি ওই খাওলান এলাকা, আচ্ছা ওইখানে যে এক ব্যক্তিকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল আর আগুন তার শরীরে কোনো রকম ক্ষতি করে নাই, তাকে জ্বালায় নাই, ওই ব্যক্তির কি ঘটনা, কি অবস্থা? তো হযরত আবু মুসলিম খাওলানী রহমতুল্লাহ আলাইহি এই কথা বলেন নাই যে আমি সেই ব্যক্তি যে আমার সাথে এই ঘটনা হয়েছে। ওরা বলেন যে হ্যাঁ হ্যাঁ এরকম ঘটনা ঘটছে আর এটা একদম সত্য ঘটনা। लेकिन हज़रत उमर ने बातों बातों में पहचान लिया कि क्या तुम वही हो? तो फिर उन्होंने कहा मैं वही हूँ जिसने अल्लाह ताला ने मेरे साथ वो मामला किया जो अपने खलील इब्राहिम अलैहिस्सलाम के साथ किया था। हज़रत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসলিম খাওলানী রহমতুল্লাহ আলাইহির সাথে কথাবার্তা বলতেছিলেন, বিভিন্ন রকমের কথাবার্তা, কথার আন্দাজেই উনি বুঝে ফেলছেন যে এই ঘটনা যার সাথে হয়েছে ইনি সেই ব্যক্তি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি কি সেই ব্যক্তি নাকি? তখন হযরত আবু মুসলিম খাওলানী রহমতুল্লাহ আলাইহি স্বীকার করলেন যে হ্যাঁ আমি ওই ব্যক্তি, আল্লাহ তাআলা আমার সাথে ওই মুআমালাই করছেন, ওই ব্যবহারই করছেন যে ব্যবহার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে করছিলেন। আর তুমি বলে চলো তুমি আবু বকর के पास ले चले, उनसे मिलवाएं। हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে চলো তোমাকে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাই, তার সাথে সাক্ষাৎ করি। হযরত আবু বকর के पास लाया, हजरत अबू बकर उनसे मिले। हजरत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলেন। हजरत अबू बकर রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে সাক্ষাৎ করলেন। एक तरफ अबू बकर बैठे, दूसरी तरफ उमर बैठे और बीच में उन्होंने अबू मुस्लिम को बिठाया। একদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বসছেন, অন্যদিকে হযরত ওমর, আর মাঝখানে হযরত আবু মুসলিম খাওলানী रहमतुल्लाह अलैहि के बसाइছেন। तो अल्लाह का शुक्र है अल्लाह ने दो सहाबियों के बीच में उस हस्ती को बिठाया जिसके साथ अल्लाह ने वो मामला किया जो इब्राहिम अलैहिस्सलाम के साथ किया था। और अल्लाह शुक्र যে দুই সাহাবীর মাঝখানে আল্লাহ তাআলা দুই সাহাবীর মাঝখানে ওই ব্যক্তিকে বসাইছেন যার সাথে আল্লাহ তাআলা वही मुआमला करते जो मुआमला इब्राहिम अलैहिस्सलाम साथे करते। तो ये क्या है? ईमान और आमाल का नूर, ये कायनात उसका एहसास करती है। जब सहाबा ईमान और अमाल के साथ फिरे तो दरिंदों ने उनको रास्ता बताया और दरियाओं ने उनको जगह दी, आग उन मुसलमानों के लिए ठंडी हुई। तो ये कायनात का मामला इंसान के ईमान और आमाल और सरमाए के एतबार से होता है। मेरे मोहतरम दोस्तार बुजुर्ग बोलें একজন ইমানদার যখন ইমানের নূরের সাথে জমিনের উপরে চলে তখন সমগ্র আল্লাহর এই সৃষ্টি মখলুক এইগুলি ইমানের নূর এটা অনুভব করে, ইমানের নূরের অনুভব করে, যার কারণে সমস্ত মখলুকাত তার সাথে ওই রকমই আচরণ করে।
তার ঈমানের কারণে সমুদ্রের ভিতরে সমুদ্র তাদের জন্য রাস্তা করে দেয়, জঙ্গলের হিংস্র জানোয়ার তাদেরকে রাহবারি করে, মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ জমিন তাদের কথা শোনে। তো সমস্ত মখলুকাত তাদের বলে যে ঈমানের নূরকে অনুভব করে আর তাদের সাথে ওই রকমই আচরণ করে। 4 दफा मुसलमानों की तारीख में 4 मौकों पर ऐसा हुआ कि मुसलमानों ने समंदरों और दरियाओं को बगैर कश्तियों के घोड़ों और सवारियों समेत पार किया और समंदर और दरियाओं के पानी ने उनके जानवरों के खुरों को भी गीला नहीं किया। বলেন যে ইতিহাসের ভিতরে এটা পাওয়া যায় যে 4 বার এই উম্মতের সাথে এরকম আচরণ হয়েছে যে এই উম্মতের জামাত সমুদ্রের রাস্তায় সফর করছেন আর তারা সমুদ্রকে অতিক্রম করছেন, সমুদ্রের উপর দিয়ে পার হয়ে গেছেন, কোন রকম নৌকা, স্টিমার, লঞ্চ এইগুলি ছাড়াই পানির উপর দিয়ে তারা হেঁটে চলে গেছেন, তাদের সওয়ারের উপরে সওয়ার হয়ে চলে গেছেন, কিন্তু পানি তাদের জানোয়ারের পায়ের খুর পর্যন্ত স্পর্শ করে নাই। हज़रत अला हज़रत का वाक़या मशहूर है कि जो सब उनको उस बहरन की तरफ भेजा गया, जल मैदानों में जब उनको पानी की जरूरत हुई तो सलातुल हाजत तो सलातुल इस्तिस्क़ा पढ़ी, अल्लाह ने आसमान से उनके लिए पानी बरसाया। হযরত আলা হযরত হযরমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা প্রসিদ্ধ। ওনাকে বাহরাইনের দিকে পাঠানো হয়েছিল, যখন মরুভূমির উপর দিয়ে যাইতেছিলেন তো রাস্তার ভিতরে ওনাদের পানি শেষ হয়ে গেছে, তো পানির দরকার পড়ছে, সালাতুল হাজত সালাতুল ইস্তিসকা পড়ছেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, তো আল্লাহ তাআলা তাদের জন্য আসমান থেকে পানির ব্যবস্থা করে দিয়েছেন। आगे समुद्र आ गया, कश्तियों का निजाम नहीं है तो वो रुके नहीं, সামনে সমুদ্র চলে আসছে আর সেখানে সমুদ্র পার হওয়ার জন্য কোন রকম নৌকার ব্যবস্থা ছিল না, তো এটা দেখে তারা ফিরে আসেন নাই। तो फरमाया कि हम तो अल्लाह के नुमाइंदे हैं, अल्लाह का पैगाम लेकर अल्लाह के बंदों की तरफ जा रहे हैं, ये समुद्र पानी का एक कतरा है, ये हमें नुकसान नहीं पहुंचा सकता। মানে বলেন যে হযরত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে আমরা আল্লাহর বান্দার কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে যাচ্ছি, সুতরাং আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি। এই সমুদ্র এই সমুদ্রের এক ফোঁটাও পানি আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। तो समुद्र पार करने के लिए अपने साथियों को क्या कहा उन्होंने? তো সমুদ্র পার হওয়ার জন্য তিনি ওনার সাথীদেরকে কি আদেশ করলেন? कसमुल्लाह, अल्लाह का नाम लो और दाखिल हो जाओ। বললেন যে আল্লাহর নাম নেও আর সাগরের ভিতরে ঢুকে পড়ো। वक्त हिमो और समंदर में अपनी सवारियों को डाल दो, এবং সমুদ্রের ভিতরে নিজের সওয়ারিকে ঢুকিয়ে দাও। तो कहते हैं सम्मईना, हमने अल्लाह का नाम लिया। ওনারা বলেন যে আমরা আল্লাহর নাম নিলাম, वक्त हमना, सवारियों को समंदर में डाल दिया আর আমরা সওয়ারি নিয়ে সমুদ্রের ভিতরে প্রবেশ করলাম। वाबरना, और समंदर को पार करना शुरू कर दिया আর আমরা সমুদ্র পার হয়ে চলে গেলাম। और जब समंदर के बाद दूसरी तरफ पहुंचे, फमा बल्लल माउ अस्फल खिफाफी इबिलिना, तो पानी हमारे घोड़ों के खुरों को भी नहीं लगा था, जब उनके टाप जमीन पर लगे तो जमीन गीली नहीं हुई, अल्लाह ने ऐसे पार कराया। তো ওনারা বলেন যখন আমরা সমুদ্র পার হয়ে ওই পাশে চলে গেলাম, তখন ওনারা বলেন যে আমরা সমুদ্র পার হয়ে আসছি, আমাদের সওয়ারি যেগুলি ছিল, ঘোড়া ছিল, সমুদ্রের এক ফোঁটা পানি আমাদের ঘোড়ার পায়ে লাগে নাই। যেমন এরকম ছিল যেরকম নাকি শুকনা জমিনের উপর দিয়ে যেন অতিক্রম করছে। तभी ये सरमाया है जो है मुसलमानों का, सहाबा किराम रिज़वानुल्लाह अलैहिम अजमईन ऐसे जो है वो ईमान और अमाल वाले थे कि अल्लाह ने उनके लिए ऐसे के साथ वो मामला किया जो पहले अंबिया के, हज़रत मूसा अलैहिस्सलाम वो खुद मौजूद हैं और दरिया जो है बहरे कुल्ज़ुम में 12 रास्ते बने, जमीन खुश्क हुई और उसमें उन्होंने पार किया, और यहाँ अल्लाह का नबी मौजूद नहीं लेकिन नबी की मेहनत करने वाले हैं, और पानी रहा और उसके ऊपर से सहाबा ने उसको पार कर लिया। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের এই মহাপুঁজি ঈমানের পুঁজি, মেরে দোস্তার বুজুর্গ, এই ঈমান যখন মানুষের ভিতরে থাকে, ঈমানের নূর জিন্দেগির ভিতরে থাকে, তো আল্লাহ তাআলা ওই মুআমালাই করেন যেটা আল্লাহ তাআলা নবীদের সাথে করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের সাথে সমুদ্রের পারে আসছেন, সমুদ্র পার হওয়ার কোনো ব্যবস্থা নেই, তো আল্লাহ তাআলা পানিকে হটায় দিয়া, পানিকে খাড়া করে দিয়ে সমুদ্রের ভিতরে দিয়ে রাস্তা করে দিচ্ছেন।
আর এইদিকে এই উম্মত সমুদ্র পার হওয়ার জন্য যখন আসছেন কোন রকম ব্যবস্থাপনা নাই, তো আল্লাহ তাআলা পানিকে পানির জায়গায় রাখছেন, পানিকে জমায়ে দিয়া পানির উপর দিয়ে আল্লাহ তাআলা রাস্তা করে দিচ্ছেন। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই সমস্ত মখলুকাত আল্লাহর হুকুমের তাবে, তারা মানুষের ভিতরে ঈমান যখন থাকে, ঈমান নিয়ে মানুষ জমিনের উপরে চলতে থাকে, তো তখন তারা এই ঈমানের নূরকে অনুভব করে আর ওই অনুযায়ী তাদের সাথে আচরণ করে। अल्लाह ताला ने हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत में होने का शर्फ अता फरमाकर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाली फिक्र और मेहनत इसको हमारी जिंदगी का मकसद बनाया। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে হওয়ার গৌরব দান করছেন, এই বুজুর্গ দান করছেন, সম্মান দান করছেন, যে আমাদেরকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দান করছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হওয়ার কারণে এই নবীওয়ালা এই কাম, এর দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। ला इलाहा इल्लल्लाह, ये अल्लाह से वादा है, अल्लाह तेरे अहकाम पर चलेंगे, दीन पर चलना जरूरी हो जाता है। अल्लाह ने हमें मोहम्मदुर रसूलुल्लाह ये इसका इकरार भी अता फरमाया, और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को रसूल मानने की वजह से आप खातमुन नबिय्यीन हैं। अल्लाह ने हमें यह हुजूर वाली मेहनत भी अता फरमाई। যখন আমরা এই কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলার সাথে আল্লাহ একটা আমাদের অঙ্গীকার হয়ে যায় যে আল্লাহ আমরা আপনার ইবাদত করব, আপনাকে মানব। তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যেন আল্লাহ তাআলাকে মানা, আল্লাহ তাআলার হুকুমকে মানা, এটার অঙ্গীকার আর ওয়াদা আল্লাহ তাআলার সাথে। ঠিক তদ্রূপ যখন কালেমার দ্বিতীয় অংশ পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ার কারণে এখানেও আল্লাহ তাআলা একটা ওয়াদা, সেটা হচ্ছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব, এবং আমাদের নবী যেহেতু শেষ নবী, এই শেষ নবী হওয়ার কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেহনত ছিল, এই মেহনতটাও আমাদের মেহনত, এই মেহনতটাকে আমরা করব, এই ওয়াদা আর অঙ্গীকার যেন আল্লাহ তাআলার সাথে করছে। ईमान लाते ही अल्लाह ने दीन की मेहनत का काम इस उम्मत का फरीजा बनाया। ঈমান গ্রহণ করার সাথে সাথে দ্বীনের মেহনত করা, এটা আল্লাহ তাআলা এই উম্মতের দায়িত্ব দিয়ে দিয়েছেন। इसलिए जो सहाबी भी मर्द हो औरत हो, बच्चा हो बड़ा हो गुलाम हो, आजाद कलमा पढ़ते ही वो कलमे की दावत शुरू करता और उसके लिए अपनी सारी सलाहियतें लगाता, और जो तकालीफें आती थी वो उसको बर्दाश्त करते थे। এজন্যই সাহাবাদের ভিতরে যে কেউ ঈমান গ্রহণ করতেন, চাই পুরুষ হোক, চাই মহিলা হোক, ছেলে হোক, মেয়ে হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যেই ঈমান গ্রহণ করত, ঈমান গ্রহণ করার পরে মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, এই ঈমান যেন দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়, জিন্দা হয়ে যায়, মানুষের জিন্দেগিতে আসে, এইটার জন্য নিজেদের সব রকমের যোগ্যতাকে তারা কাজে লাগাইতেন। আর এই মেহনত করতে যায় যত রকমের কষ্ট আসতো, এই কষ্টগুলিকে তারা আনন্দ চিত্তে খুশি মনে তারা গ্রহণ করে নিতেন, কবুল করে নিতেন। इसीलिए इसको खैर उम्मत करार दिया गया। এই জন্য এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করা হয়েছে। खैर उम्मत होने का जो लक़ब मिला है तामुरून बिल मारूफ व तनहौना अनिल मुनकर, कि तुम नबियों वाली मेहनत, तमाम नबियों का दायरा नबूवत जिम्मेदारी महदूद था, और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सारे इंसानों के लिए क़यामत तक के लिए हैं, नस्लों के लिए रसूल हैं। तो अल्लाह ने सारी इंसानियत की जिम्मेदारी इस उम्मत को अता फरमाई। फरमाया उखरिजत लिन्नास, तुम सारी इंसानियत के लिए नफ़ा रसानी के लिए निकाले गए हो, और वो नफ़ा रसानी दावत वाला काम है। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই উম্মতের দায়িত্ব আর জিম্মাদারি, সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে, খায়র উম্মত হওয়ার কারণে এই উম্মতের জিম্মাদারি হইতেছে যে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এটা কাম এই উম্মতের, যে সমস্ত উম্মতকে নফা পৌঁছানোর জন্য, লাভ পৌঁছানোর জন্য, উপকার পৌঁছানোর জন্য এই উম্মতকে বাহির করা হয়েছে। এই দায়িত্ব এই উম্মতকে দেওয়া হয়েছে যে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং আল্লাহ তাআলার জাতের উপরে ঈমান নিয়ে আসবে। তো মেরে দোস্তার বুজুর্গ, খতমে নবুয়তের কারণে এই কাম, এই দায়িত্ব আল্লাহ ताला ये उम्मत के दिए। जब 100% जब तक ये उम्मत दावत पे लगी और दावत को लेकर निकली, कोई ताकत उनके सामने ठहर नहीं सकती। যখন এই উম্মত শতভাগ এই দাওয়াতের কাজের ভিতরে লাগবে, তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার কোন বাতিল শক্তি এদের সামনে দাঁড়াইতে পারবে না। और तरबियत करने वाली जात अल्लाह की है, और तरबियत करने वाला जात तो अल्लाह ताला। हमारे जिम्मे नियत और अज़म करना है, और कबूलियत और सिफात और तरबियत अल्लाह फरमाएंगे। আমাদের জিম্মায় হইতেছে নিয়ত করা, আজম করা, বাকি কামের জন্য কবুল করা, এটা আল্লাহ তাআলার জিম্মায়। अल्लाह ने हज़रत ईसा अलैहिस्सलाम को वही भेजी और फरमाया कि ईसा
तुम्हारे पास एक ऐसी उम्मत होगी जो ऐसी सिफात वाले होंगे जो हर गम पर सब्र करेंगे और हर खुशी पर अल्लाह का शुक्र अदा करेंगे। वला इल्म लहुम वला इल्म, और उनके पास अपना इल्म भी कोई नहीं होगा और कोई इल्म भी नहीं होगा। ईसा अलैहिस्सलाम हैरान हुए, अल्लाह ये कैसे होगा? ये तो ईमान की आला कमाल ईमान के नतीजे हैं कि हर नेमत पर शुक्र करना और हर जहन मुसीबत पर सब्र करना। अल्लाह ने फरमाया वअतीहिम मिन इल्मी वअतीहिम मिन हिल्मी, अपने इल्म में से मैं उनको इल्म अता करूंगा और अपने हिल्म में से उनको इल्म अता करूंगा। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইছেন যে আমি আপনার পরে অতি শীঘ্র এক উম্মত দুনিয়াতে পাঠাবো যে যারা সমস্ত ভালো কাজের উপরে তাদের উপরে যখন ভালো অবস্থা আসবে এই ভালো অবস্থার উপরে আর ভালো কাজের উপরে তারা আল্লাহ তাআলার শুকর আদায় করবে। আর যখন তাদের উপরে অপ্রীতিকর অবস্থা আসবে, খারাপ অবস্থা আসবে, কষ্টের অবস্থা আসবে, এটার উপরে তারা ধৈর্য ধারণ করবে। অথচ না তাদের কাছে ইলম থাকবে না তাদের কাছে হিলম থাকবে, সহনশীলতা থাকবে। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ এত বড় কাম করবে যে ভালো কাজের উপরে নেক কামের উপরে আপনার শুকরিয়া আদায় করবে, আর খারাপ কাজ যখন কষ্টের কাম হবে এটার উপরে তারা ধৈর্য ধারণ করবে, অথচ তাদের ইলমও থাকবে না, হিলমও থাকবে না, সহনশীলতাও থাকবে না, এটা কেমনে করবে তারা? তো আল্লাহ তাআলা বললেন যে ঈসা আমি আমার ইলম থেকে তাদেরকে ইলম দেব আর আমার সহনশীলতা থেকে আমি তাদেরকে সহনশীল বানায়া দেব। सहाबा किराम उनके घर जो है खेमों के और मट्टी के और उनके घरों में चिराग नहीं जलते थे कि चिराग जलाने के लिए तेल के लिए पैसे नहीं होते थे। उनके घरों में चूल्हा नहीं जलता था कि रोजाना पकाने के लिए जो है वो आटा और सामान नहीं होता था। लेकिन ईमान और अमाल ऐसा कि पूरी दुनिया को ईमान और अमाल के नूर से मुनव्वर कर दिया सहाबा किराम ने। मेरे मुहतरम दोस्ता बुजुर्गो, साहबाদের ঘর বাড়ির অবস্থা এরকম ছিল, তাবু দিয়ে বানানো ঘর, মাটির ঘর, কাঁচা ঘর, খেজুর পাতা দিয়ে বানানো কাঁচা তাবুর মতন ঘর। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, খানা পিনার অবস্থা কিরকম ছিল? এক বেলায় পাকতো তো আরেক বেলায় পাকতো না, অভাব অনটন এগুলি দৈনন্দিন জীবনের সঙ্গী ছিল। কিন্তু ঈমান তাদের জিন্দেগিতে এরকম ছিল যে তারা সারা দুনিয়ার মানুষ পর্যন্ত তারা ঈমানকে পৌঁছায় দিয়েছেন, আল্লাহর দ্বীনকে পৌঁছায় দিয়েছেন।